বন্ধ করো তো। ক্লাস শুরু হবে কতক্ষণ ভাইয়া? 9টা 5-এ শুরু হবে, আর 2 মিনিট পরে শুরু করব। অনেকে জয়েন করছেন তো, যারা নতুন জয়েন করেছেন কাইন্ডলি চ্যাট বক্সে দাও রেজিস্ট্রেশন লিংকে রেজিস্ট্রেশন করেন। আমরা 2 মিনিট পরে শুরু করব। জাস্ট আপনারা চ্যাট বক্সে দাও রেজিস্ট্রেশন লিংক, একটু কাইন্ডলি রেজিস্ট্রেশন করবেন, আমরা ক্লাস রেকর্ডিং গুলো এইখানে পাঠিয়ে দেবো। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আসসালামু এই আলাইকুম। তো আছি ভালোই। আচ্ছা, আমি আমার পরিচয়টা দেই, তারপরে আসলে আমি সবার সাথে পরিচিত হব, কে কোথায় আছেন, কি করছেন। আহ, এই বিষয়টা আমরা একটু পরিচিত হব। আমি মামুন, আমি আসলে মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার। আমি বর্তমানে এডিসন গ্রুপে ইনফ্রাস্ট্রাকচার টিম লিড হিসেবে আছি। গত 12 বছর বিভিন্ন প্রতিষ্ঠানে আসলে মাইক্রোসফটের প্ল্যাটফর্মের উপরে ট্রেনিং করাচ্ছি। আর আমি এমসিটি, মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার। এবং ওরা যদি পড়াশোনার কথা বলেন, আমি মানে এমএসসি করা, কম্পিউটার সায়েন্সে এমএসসি করা, ইঞ্জিনিয়ারিং এ। এবং এর আগে আসলে আমি মেট্রোনেটে মাইক্রোসফট টিমের লিড ছিলাম, আর এখন এডিসন গ্রুপে আছি। এবং গত 12 বছর অফিস 365, উইন্ডোজ সার্ভার, অ্যাজুর, অফিস 365 সিস্টেম সেটা এগুলো নিয়ে আসলে ক্লাস নিয়েছি। সো আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স উইথ ট্রেনিং এক্সপিরিয়েন্স দুইটাই আছে। সো আমার নলেজ আপনাদেরকে শেয়ার করব, এবং আপনাদের কাছ থেকেও হয়তো আহ, বিভিন্ন প্রবলেম আছে, সেগুলো জানবো, সেগুলো ট্রাবল শুটিং করবো। এ বিষয়ে এই হলো আমার পরিচয়। এবং আমি যদি আপনাদের একটু পরিচয় দিতেন, আমি নাম বলছি, কে কোথায় আছেন, কি করছেন, এটুকু বললেই হবে। ইনসানুল কবির তালুকদার ভাই, আপনার পরিচয়টা যদি দিতেন, কোথায় আছেন যদি শুনতে পান। ইনসানুল কবির তালুকদার ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছেন না। এরপরে আমি আসলে যেটা করছি, তারপর আফসার হোসেন ভাই। আফসার হোসেন ভাই, আপনার পরিচয়টা যদি দিতেন, আপনি কোথায় আছেন? আসসালামু আলাইকুম। জি, আমি আফসার হোসেন। আমি বর্তমানে আছি বিডি টাস্কে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আছি। ওকে, ধন্যবাদ আফসার ভাই। এরপরে নেক্সট আমরা শুরু যাচ্ছি নুরুল আলম ইসলাম ভাই, আপনার পরিচয়টা যদি দিতেন। জি, আমি নুর আলম। আমি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আইটি অফিসার হিসেবে আছি। আমার বিএস ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা আছে। ওকে, ধন্যবাদ ধন্যবাদ আহ, নুরুল ভাই। এরপরে আমি নেক্সট যার কথা বলছিলাম, আর রাহমতুল্লাহ খান আয়মান ভাই, আপনার পরিচয়টা দিতেন। রহমতুল্লাহ। আহ, আমি ঢাকায় থাকি এবং আমি এখন কারেন্টলি স্টুডেন্ট। বুঝি নাই কথাটা। আমি এখন কারেন্টলি স্টুডেন্ট। ওকে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ওকে, ধন্যবাদ আপনাকে। এরপরে রাশেদ ভাই, আপনার যদি পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমার কথা?
জি জি শুনতে পাচ্ছি। জি আচ্ছা, আমিও নতুন, আমিও স্টুডেন্ট, বিএসসি কেবল শেষ করলাম, নতুন আমি ছোটখাটো একটা ওকে, জব করি। কোনো সমস্যা না, কোনো সমস্যা। মিলন শেখ ভাই, মিলন শেখ ভাই আপনি শুনতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম। জি, আমার ওয়ালাইকুম কথা কি আসসালাম। শোনা যাচ্ছে? হ্যাঁ, জি জি জি, জি আমি শুনতে নতুন। পাচ্ছি। আমি নতুন ও মাত্র আচ্ছা, এখন শেষ অসুবিধা করছি। অসুবিধা নাই, অসুবিধা নাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে যেটা হলো মোহাম্মদ আরাফাত ভাই, আপনার পরিচয়টা যদি দিতেন। ভাইয়া আমিও জব খুঁজতেছি, ব্যাচেলর ত্রিপলি থেকে কমপ্লিট করা। আমি সিসিএনএ কোর্স করছি এবং ভেন্ডর এক্সাম দিব 2-1 দিনের ভিতরে। এখন পাশাপাশি মাইক্রোসফটের জন্য একটু ট্রাই করতেছি। ওকে ওকে, ওকে, ধন্যবাদ ধন্যবাদ। শান্ত ভাই। আচ্ছা, সাদিক আহমেদ ভাই, যে আপনার পরিচয়টা যদি দিতেন। আসসালামু আলাইকুম, আমি আপনার এক্স স্টুডেন্ট। আমি সোনালী ওকে, ব্যাংকে আছি এসপি হিসেবে সেকেন্ড ম্যান, সাদিক বালুর সঙ্গে খুলনা। আমি খুলনা থেকেই কানেক্ট হয়েছি। আর আমি স্যার এর আগে আপনার কোর্স করছি, হ্যাঁ, তো আপনার কোর্সটাকে মিস করতেছিলাম, তো আপডেট করার জন্য আমি আসলে আপনার কোর্সে এনরোল হওয়া। ওকে, ধন্যবাদ ধন্যবাদ, ভালো লাগলো। আমরা ধন্যবাদ সাদিক ভাই, আমরাও এই ব্যাচে আসলে আমরা আপনাকে পেয়ে খুশি যে নেক্সট ব্যাচে আবার শুরু করেছেন। ধন্যবাদ সাদিক ভাই, কথা হবে। সালাম। ওকে, শেখ রাসেল মেহেদি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো আছি, ভালো ভালো আছেন? ভাইয়া বলছি, আমি গ্রাজুয়েশন শেষ করছি 2022-এ, ও বিবিএ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। এরপরে শেখ হাবিবুল্লাহ ভাই, আপনার পরিচয়টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? বলেন না। আমার কথা কি শুনতে পাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি। আমি আছি বল্লা ফাউন্ডেশন হাই স্কুল এন্ড কলেজ, বল্লাবাজার, কালিয়াতি, টাঙ্গাইল। কম্পিউটার অপারেটর হিসেবে আছি 1/10/2015 থেকে বর্তমান পর্যন্ত। আমার লোকেশন টাঙ্গাইল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ হাবিবুল্লাহ ভাই। আহ, এরপরে ইমরান ভাই। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাবে? জি জি শোনা যায়, শোনা যায়, বলুন। হ্যাঁ, আমি বর্তমানে জার্মানিতে মেডিকেল পড়াশোনা করতেছি। অ্যান্ড আমি হচ্ছে এই সিস্টেম ইন্টিগ্রেশন, এই সেক্টর আমি আমার ক্যারিয়ার করতে চাই, দ্যাটস ওয়াই আমি চুজ করতেছি এটা। ওকে ওকে, আচ্ছা ধন্যবাদ। ওকে, মোটামুটি আমরা সবাই পরিচয় পেয়ে গেছি। আমরা একটু শুরু করতে চাচ্ছি, কারণ হলো যেহেতু রমজান মাস, আমরা বেসিক মানে শুরু করতে চাচ্ছি। আচ্ছা, এনিওয়ে, আমার মনে হয় আমরা সবার পরিচয় পেয়ে গেছি। দুই একজন যদি বাদও থাকে অসুবিধা নাই। আমরা আহ, কেউ বাকি আছেন কিনা, কেউ যদি উইলিংলি পরিচয় দিতে চান দিতে পারেন। ওকে, বুঝতে পারছি। ভাইয়া একটু এনিওয়ে, তাড়াতাড়ি শেষ করলে বা শুরু করলে হ্যাঁ হ্যাঁ, ভালো সেজন্যই হয়। সেজন্যই। জি জি জি। হ্যাঁ, ক্লাস শুরু করেন, পরিচয় পরে নেওয়া যাবে। ক্লাসটা কখন থেকে কখন পর্যন্ত? আচ্ছা, আমাকে কথা শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার এখানে কারেন্ট চলে গেছে, আমি ওয়াইফাই মানে হটস্পট দিয়ে কানেক্ট করেছি মোবাইলে। মানে এই মুহূর্তে কোনো সমস্যা নেই, শুনতে অসুবিধা হচ্ছে না তো? ওকে, নিও। আচ্ছা, ওকে, যেটা বলতেছিলাম, আমরা যে কোর্সটা ডিজাইন করেছি সেটা হলো উইন্ডোজ সার্ভার 2025। এটা হলো মাইক্রোসফটের লেটেস্ট কোর্স, উইন্ডোজ সার্ভার 2025। উইন্ডোজ সার্ভার 25-এর যে কোর্স আউটলাইনটা, এটা মাইক্রোসফট সকল কোর্সের সাথে এটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে করেছে। এর আগে এত কম্প্রিহেন্সিভ কোর্স আউটলাইন করে নাই। উইন্ডোজ সার্ভার 25-এ এসে মাইক্রোসফট এত সুন্দরভাবে ডিজাইনটা করেছে। সে বলেছে যে ভাই, আপনি অ্যাজ এ সিস্টেম অ্যাডমিন অথবা সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে যা দরকার সেটা সে কোর্সে কাভার করেছে। এরপর সে বলেছে যে ভাই, একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অথবা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার
এর যে নলেজটা দরকার সেটাও সে কাভার করেছে এখানে। এরপরে যে কাজটা করেছে সেটা করেছে যে স্টোরেজ এক্সপার্ট, স্টোরেজ নিয়ে কাজ করবেন, সেই স্টোরেজটাও সে এখানে কাভার করেছে। তাহলে প্রথম হলো সিস্টেম অ্যাডমিনের কাজটা, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের, তারপর হলো স্টোরেজ। এরপরে নতুন একটা কনসেপ্ট নিয়ে এসেছে যে সিকিউরিটিটা কিভাবে মেনটেন করবেন এটা, সেটাও সে নিয়ে এসেছে এখানে। এরপরে যে জিনিসটা নিয়ে এসেছে মানে ক্লাউড, ক্লাউড নিয়ে এসেছে। ক্লাউডটা হলো হাইব্রিড মডেল, যে আপনার অনপ্রেমে একটা সিস্টেম থাকবে, ক্লাউডেও থাকবে, দুটো একই সাথে। সো অ্যাজ এ মাইক্রোসফট এই 2025-এ এসে সে কি করেছে, একজন একজন সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করবে, তার যা যা দরকার সে পুরো কোর্সে সে এই ডিজাইনটা করেছে। অন ভাই ঠিক আছে। স্লাইড মুভ হচ্ছে না, স্লাইড এক জায়গায় আছে আর কি। আচ্ছা আচ্ছা, না আমি আসলে ইটা করছি, মানে আমি ইটা বলছি, এখন স্লাইডটা আমি আচ্ছা আচ্ছা এখন ঠিক আছে, ওকে ওকে। ওকে ওকে, ঠিক আছে। এরপরে যেটা হলো, আহ তাহলে আমরা যে কোর্সটা ডিজাইন করেছি সেটা হলো যে, দেখেন যদি আমি একটু চিন্তা করি, উইন্ডোজ সার্ভার 25-এ দুইটা মডিউল নিয়ে আসলে শুরু করেছে। সেটা হলো এজেড 800 আর এজেড 801, মাইক্রোসফটের ইন্টারন্যাশনাল ভেন্ডর এক্সাম। এক্সাম দিলে আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট সার্টিফিকেশন হবে। তার মানে মাইক্রোসফটের আমরা যে মানে ইন্টারন্যাশনাল পরীক্ষা, যেরকম সিসিএন এর পরীক্ষা দেন, এরকম ধর মাইক্রোসফটেরও এরকম ভেন্ডর এক্সাম আছে, যেটা হলো এজেড, মানে একটা কোড নাম আছে এক্সামের একটা কোড আছে, এজেড 800 আর এজেড 801। এই দুইটা এক্সাম দিলে আপনি উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট হবেন। এবং মাইক্রোসফট আমরা যে কোর্সে যা যা শিখবো সেটা সম্পর্কে একটু বলছি। ধরেন প্রথম, আপনার একজন মানুষ একটা অফিস এক জায়গা থেকে সবকিছু ম্যানেজ করতে চান। ধরেন ব্যাংকের কথাই চিন্তা করে, ব্যাংকে কি করে, একটা সার্ভার বসায়, সেই সার্ভার দিয়ে সকল এটিএম বুথগুলো এক জায়গা থেকে ম্যানেজ করে। আপনি যেখানে যাই সবই কিন্তু এক সেন্ট্রাল সার্ভার কানেক্টেড থাকে। এখানে মাইক্রোসফটের এই টেকনোলজি দিয়ে আমরা একটা জিনিস শিখবো, সেটা ডেপ্লয় অ্যান্ড ম্যানেজ অ্যাক্টিভিটি ডোমেন সার্ভিস। মানে কিভাবে একটা অর্গানাইজেশন সেন্ট্রালি ম্যানেজমেন্ট করা যায় এক জায়গা থেকে সব কিছু, সেটা এখানে কাভার করবে। এবং ইন্টারন্যাশনাল এক্সামে সেটা 30 থেকে 35% এখানে এক্সামের কোশ্চেন আসবে। এবং সাথে এখানে কি আছে, আমার অনপ্রেমও শিখবো ডেটা সেন্টারের, এবং ক্লাউডের পার্টও আমরা শিখবো এখানে প্রথম মডিউলে। সেকেন্ড মডিউলে যেটা হয়েছে বলছে, সেটা হলো ম্যানেজ উইন্ডোজ সার্ভার ওয়ার্কলোড ইন হাইব্রিড এনভায়রনমেন্ট। তাহলে পুরো হাইব্রিড এনভায়রনমেন্টটা কিভাবে হয়, মানে আমাদের কি হয়, আমরা কি করি, আমাদের যে বিজনেস ক্রিটিক্যাল যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আমরা চাই কি ক্লাউডে দিতে, আমরা রিস্ক ট্রান্সফার করতে চাই বা রিস্ক মিটিগেশন করতে চাই, অথবা আমাদের ওয়ার্কিং যে ফাংশনালিটি এটা রিলায়েবল করতে চাই, ডাউন টাইম জিরো করতে চাই। তখন আসলে যে কনসেপ্ট আসে সেটা হচ্ছে হাইব্রিড। তার মানে কি, যে লেস ইম্পর্টেন্ট যে সার্ভারগুলো থাকে, কম বাজেটের, বিজনেস ইফেক্টিভ, সেগুলো আমরা আমার ডাটা সেন্টারে রাখি। আর যেগুলো ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন, ডাউন টাইম জিরো রাখতে হয়, সেসব এগুলো ক্লাউডে রাখি। সেটাকে আমরা হাইব্রিড এনভায়রনমেন্ট, মানে একই সাথে দুইটা প্ল্যাটফর্ম যদি আমরা রাখি, সেটাকে আমরা হাইব্রিড এনভায়রনমেন্ট, এটা আমরা শিখবো। 10 থেকে 15% এক্সাম মাইক্রোসফটের এক্সামে ভেন্ডরে আসে, আর এখান থেকে এই চ্যাপ্টার থেকে আসবে। এরপরে হলো খুব একটা টেকনোলজি, সেটা হলো ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। যে আমরা ক্লাউডের নাম শুনেছি, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ক্লাউড, কিন্তু আমরা আমাদের অর্গানাইজেশনে কিভাবে প্রাইভেট ক্লাউড বানাবো সেটাও আমরা এখানে দেখব। তাহলে অ্যাজ এ ক্লাউড এক্সপার্ট হিসেবে আপনি এখানে হব। এটা মাইক্রোসফটের যে টেকনোলজি হাইপার-ভি, এই টেকনোলজি দিয়ে আমরা আসলে প্রাইভেট ক্লাউড তৈরি করব। এখানেও এই প্রাইভেট ক্লাউড থেকে আসলে 15 থেকে 20% এক্সামে কোশ্চেন আসে। আর মাইক্রোসফটের এক্সামগুলো হয় 1000 মার্কে, এখান থেকে 700 পেলে পাস। এবং ওইভাবে আসলে আমরা এক্সামটাও কিভাবে হবে সেই জায়গাটাও আমরা গাইডলাইন দিয়ে রাখি। ওকে, এনিওয়ে, এরপরে যেটা বলছিলাম আমি, যে মাইক্রোসফটের ডিজাইনটা এরকম কি করেছে, একই সাথে আপনাকে নেটওয়ার্ক এক্সপার্টও তৈরি করবে, নেটওয়ার্কিং কনসেপ্টটাও দিবে সে। ইমপ্লিমেন্ট অ্যান্ড ম্যানেজ অন প্রেমিস অ্যান্ড হাইব্রিড নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, কিভাবে আসলে নেটওয়ার্কটা তৈরি হয়, একটা এডি সিস্টেম কিভাবে তৈরি হয়,
নেটওয়ার্কিং কনসেপ্টটা এখানে দেবে যে সিস্টেম অ্যাডমিনের যে কাজটা। এরপরে আছে কি, স্টোরেজের কথা বলছিলাম। স্টোরেজ ম্যানেজমেন্ট, একটা অর্গানাইজেশন স্টোরেজ ম্যানেজমেন্ট, স্টোরেজ নিয়ে এক্সপার্ট হওয়া, সেটাও আসলে মাইক্রোসফট এখানে কাভার করছে। ম্যানেজ স্টোরেজ অ্যান্ড ফাইল সার্ভিস, এটা কিভাবে হয়, এটা অনপ্রেম ক্লাউড দুইটা মার্জ কিভাবে হয় একই সাথে, যদি অনপ্রেম চালায় সেটা কিভাবে হবে, ক্লাউড চালালে কিভাবে হবে, সেই জায়গাটা আসলে। এবং এটার থেকে আসলে 15 থেকে 20% মার্কস আসবে ইন্টারন্যাশনাল এক্সামে। এরপরে যে পার্টটা আছে, এটা হলো প্রথম মডিউলে। এরপর দ্বিতীয় মডিউলে আসলে যেটা কাভার করবে, যে বিষয়টা নিয়ে আসলে করছিলাম, এজেট 801, সেটা হলো এখন আসছে সিকিউরিটি পার্ট। এই যে উইন্ডোজ আমরা ইনস্টল করলাম, সার্ভার ইনস্টল করলাম, একটা অর্গানাইজেশন সেন্ট্রাল কিভাবে ম্যানেজ করব, স্টোরেজ ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং। এরপর আসবে সিকিউরিটি পার্ট, কিভাবে উইন্ডোজটা সিকিউর করা যায়, উইন্ডোজ সার্ভারটা সিকিউর করা যায়, অনপ্রেম এবং হাইব্রিড দুইটা ইনফ্রাস্ট্রাকচার একই সাথে কিভাবে সিকিউর করা যায়, কিভাবে অ্যাক্সেস করা যায়, যেমন ভালনারেবিলিটিগুলো যেন না হয়, এবং সেই জায়গাটা আসলে আমরা এখানে দেখব নেক্সট মডিউলে। এখানে 30% কোশ্চেন চলে আসবে। এরপরে সবচেয়ে মজার জিনিস হলো এটা, ডিসিডিআর। একটা সময় আমরা আসলে ডিসিডিআর কোর্স 1 লাখ টাকায় করতাম। মানে ডিসিডিআর এর কনসেপ্টটা যখন শুরুতে আসছে, ডিসিডিআর কিভাবে করবে, এই কোর্সের ফি ছিল 1 লাখ টাকা। ঠিক আছে, মাইক্রোসফট কি করেছে, এই ডিসিডিআর কনসেপ্ট এখানে নিয়ে এসেছে। হাই অ্যাবিলিটি, আপনার আপনার ঢাকা একটা সাইড আছে, চিরাং আর একটা সাইড আছে। ঢাকা সাইড ডিসি হবে, চিরাং ডিআর হবে। দুটার ভিতর কিভাবে রেপ্লিকেশন হবে, কিভাবে হাই অ্যাভেলেবিলিটি হবে, কিভাবে ক্লাস্টারিং হবে, একটা সিস্টেম ডাউন হয়ে গেলে সেটা কিভাবে রিকভার হবে, কতক্ষণের মধ্যে আমরা রিকভার করব, সেটাও সে নিয়ে এসেছে এই উইন্ডোজ সার্ভার 25-এ। ঠিক আছে, এটাকে আমরা মানে ক্লাস্টারিং বলি, ফেল ওভার ক্লাস্টারিং। আমরা ক্লাস্টারিং এর মাধ্যমে একটা সিস্টেম ডাউন হলে আরেকটা সিস্টেম কত দ্রুত আপ করা যায় সেই জায়গাগুলো, এবং ডাউন টাইম 0 যদি রাখতে চাই তাহলে কিভাবে করব, 1 ঘন্টা রাখলে কিভাবে হবে, 24 ঘন্টা হলে কিভাবে হবে, সেসব প্ল্যানিং গুলো করে আসলে আমরা সিস্টেমটা রেডি করব। এরপর হলো ইমপ্লিমেন্টিং ডিজাস্টার রিকভারি। কখনো যদি ডিজাস্টার হয়, সেখান থেকে আসলে আমরা কিভাবে বাঁচবো, আমাদের তো সিস্টেম ডিজাস্টার হতেই পারে, সেখান থেকে ভাই, রিকভারিটা মামুন কি। ভাই, স্লাইডটা বোধহয় মানে একই জায়গায় আছে আর কি। একই জায়গায় সরতেছে না, না? হুম হুম, স্লাইডটা আবার একটু নতুন করে শেয়ার করে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এনিওয়ে, আবার দিচ্ছি শেয়ারটা। ওকে, ওকে, দেখা যাচ্ছে, শেয়ারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ওকে, 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 বুঝতে পারছি। আচ্ছা, অসুবিধা নেই, আমি আবার একটু রিভিউ করবো, অসুবিধা নেই। এরপর যে জায়গাটা আমি বলতেছিলাম, সেটা হলো ইমপ্লিমেন্ট ডিজাস্টার রিকভারি। কিভাবে আসলে আমরা ডিজাস্টার রিকভারিটা করব। ঠিক আছে, একটা সিস্টেম ডাউন হয়ে গেলে সেখান থেকে আসলে কিভাবে হবে, এখান থেকে 10 থেকে 15% মার্ক চলে আসবে। এরপরে যে জায়গাটা আছে সেটা হলো মাইগ্রেট। এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, যে আপনার পুরনো একটা সিস্টেম আছে, আপনার হয়তো সার্ভার আছে, সিস্টেম আছে, সেটা মাইগ্রেট করে নতুন জায়গায় কিভাবে যাব, সেটা আমরা ধরেন আমার পিছনের ভাষণ থেকে কিভাবে যাব, পুরো ইনফ্রাস্ট্রাকচার সহ মাইগ্রেট করা, এটা আমরা এখানে দেখবো। 20 থেকে 25% আসলে আমাদের এখানে চলে আসে। এরপরে এরপরে যেটা হলো সবচেয়ে একটা সকল সিস্টেম রেডি করার পরে আসে মনিটরিং, ট্রাবল শুটিং, উইন্ডোজ সার্ভার এনভায়রনমেন্ট। এখান থেকে আসলে 20 থেকে 25% এক্সামে কোশ্চেন আসে, যেটা আসলে ট্রাবল শুটিংটা আসে। এরপরে যদি আমি বলি যে স্লাইডের, আমি আবার একটু পিছনে ব্যাক করি, তাহলে আমাদের এই যে বিষয়টা বলছি, এজেন্ট 800 অ্যাডমিনিস্ট্রেটিং, যে এই মডিউলে আমাদের 10টা মডিউল আছে। যে প্রথম মডিউল হলো এডি, অ্যাক্টিভিটি ডোমেন সেন্ট্রালি ম্যানেজমেন্ট সিস্টেম। দ্বিতীয় মডিউলে হলো আসলে হাইব্রিড এবং উইন্ডোজ সার্ভার একই সাথে কিভাবে কাজ করবে, সেই ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করা। এরপর হলো প্রাইভেট ক্লাউডটা কিভাবে হবে সেটা। এরপরের যে পার্টটা হলো আপনার অনপ্রেমের নেটওয়ার্ক এবং হাইব্রিড নেটওয়ার্কটা কিভাবে হবে,
সেই জায়গাটা আসলে স্ট্রাকচার এবং ডিজাইন করা। এরপর হলো স্টোরেজ, ফাইল সার্ভার, স্যান, ন্যাস, এগুলো কিভাবে কনফিগার হবে, রেট কিভাবে হবে, ঠিক আছে। এবং এর পরের মডিউল হলো এজেট 801। এই 801-এ যেটা হবে সিকিউর উইন্ডোজ সার্ভার, যেহেতু আমার স্লাইডটা মুভ করেন সেজন্য আমি একটু আবার একটু করে দিয়েছি। সিকিউর উইন্ডোজ সার্ভার অন প্রেম অ্যান্ড হাইব্রিড, উইন্ডোজ সার্ভার হাইব্রিড সিকিউরিটিটা কিভাবে দিব, ইনফ্রাস্ট্রাকচারটা সেই জায়গাটা। এর পরের যে পার্টটা হলো হাই অ্যাভেলেবিলিটি, ডিসিডিআর কনসেপ্ট। ডিসিডিআর কনসেপ্ট হলো সব ব্যাংকগুলো বলেন, বড় অর্গানাইজেশনগুলো, ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো, সে ডিসিডিআর কনসেপ্ট, একটা সিস্টেম ডাউন হলে আরেকটা দিয়ে কিভাবে, একটা ডাটা সেন্টারও যদি থাকে তাও একটা সার্ভার ডাউন হয়ে গেলে আরেকটা দিয়ে কিভাবে, এই জায়গাটা আমরা ক্লাস্টারিং এর মাধ্যমে করব, ঠিক আছে। আর বিশেষ করে হলো মানে একটা জিনিস আসলে আমি সব সময় দেখেছি, সেটা হলো যে ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদেরকে আসলে আমাদের যারা টিচার বলি অথবা বড় ভাই বলি, শুরুর দিকে তাদেরকে একটা মানে কাউন্সিলিংটা আসলে প্রপার দেয় না। এটা আমার কাছে মনে হয়েছে সব সময়। কেন মনে হয়েছে? যে মার্কেটে, বাংলাদেশ মার্কেটে জব মার্কেট 90% হলো মাইক্রোসফটে, মানে 80 থেকে 90%। একজন সাপোর্ট ইঞ্জিনিয়ার হলো আপনাকে মাইক্রোসফট জানতে হবে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হলেও জানতে হবে, ম্যানেজার হলেও জানতে হবে, হেড অফ আইটি 90% হেড অফ আইটি মাইক্রোসফট জানা। সো একটা মানুষের যখন মানে একদম ফান্ডামেন্টাল অথবা মানে রেডি হওয়ার জন্য যে কোর্সটা প্রথম শুরু করা উচিত সেটা হলো মাইক্রোসফটের কোর্সটা, উইন্ডোজ সার্ভারের কোর্সটা। তাহলে কি হবে, ইট ইস এ ফাউন্ডেশন, এটা দিয়ে আপনি যে কোনো দিকে যেতে পারবে। এবং এখান থেকে একদম শুরু থেকে টপ লেভেল, যে জায়গাটা আসলে ইউনিভার্সিটিতে আমি দেখেছি অনেকের সাথে কথা বলে, তাদেরকে বলে ভাই তুমি সাইবার সিকিউরিটি শিখো, অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও, অথবা লিনাক্স শিখো, ঠিক আছে। এখন আমাদের দেশের মার্কেটে আসলে মানে আপনারা বিডি জবসে যাবেন, বিডি জবসে দেখলে আপনি যদি দেখেন 100 জবস আছে, তারপর দেখবেন যে 80টা জব মাইক্রোসফটের এডি লাগবে, উইন্ডোজ সার্ভার জানা লাগবে, ডিএসসিপি সার্ভার জানা লাগবে, ফাইল সার্ভার জানেন কি না, ডিএনএসটা জানেন কি না, মেল সিস্টেমটা জানেন কি না, ঠিক আছে। এই জিনিসগুলোই কিন্তু বেশি থাকে। তার মানে আমাদের এরপর কি হয়, যারা প্রথম 2 বছর ওই অন্য কোর্স করে কি হয়, জবে করে, তারপর দেখা যায় কেরিয়ারটা বড় হচ্ছে না, তখন আমার 4-5 বছর পরে আসে আবার মাইক্রোসফট শিখতে। সো এটাই আসলে আমি দেখেছি। আপনারা কেউ যদি কিছু যোগ করতে চান অথবা কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে করতে পারেন এই বিষয়ে, এই কোর্সের আহ, সম্পর্কে। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। শিওর। আচ্ছা ভাই, আমরা যে যারা নতুন, আমরা তো একবার নতুন ফ্রেশার, ঠিক আছে, জবে এখনো জি। জয়েন করিনি সেভাবে। উইন্ডোজ সার্ভার শেখার আগে কি আমাদের সিসিএনএ বা সিসিএনপি বা এমটিসিএনএ এগুলা শিখতে হবে আগে, নাকি আগে ডিরেক্ট আমরা উইন্ডোজ সার্ভার শিখলে আমার মানে আমরা শিখতে পারবো? মানে স্টেপটা আচ্ছা বলতেছি, স্টেপটা। আচ্ছা, প্রথম যদি কেউ শিখে, প্রথমে শেখা উচিত অপারেটিং সিস্টেম, উইন্ডোজ সার্ভার। জি। মানে এটা যদি হয়, যে সিসিএনএ শিখবে আর যে উইন্ডোজ সার্ভার শিখবে, তার মানে মানে সিসিএন এর ক্যারিয়ারটা 4 বছরে যেখানে যাবে, আর মাইক্রোসফট শিখে 2 বছরে সেখানে যাবে, সে ডাবল। এবং ওই সিসিএন এর লোকটাই কি করে, 4 বছর পরে এসে আসলে উপরে উঠতে পারে না, তখন কি হয়, আপনার এই মাইক্রোসফটে এর কোর্স করে তারপরে তার ক্যারিয়ারটা পাত হয়, তখন তার ফিল হয়। ভাইয়া আমার কোশ্চেন একটু আলাদা ছিল। আমার কোশ্চেনটা ছিল যে উইন্ডোজ সার্ভার শেখার আগে সিসিএনএ বা সিসিএনপি শেখা জরুরি কিনা, এটা জানতে চাচ্ছি। যে না না স্টেপ না থাকে না না না, যে আমি একদমই যদি না। না না, এমন থাকে না যে সিসিএনএ না জানলে আমি সিসিএনপি বুঝবো না, সিসিএনপি হচ্ছে প্রফেশনাল, সিসিএনএ হচ্ছে হচ্ছে আপনার বেসিক, বেসিক না জানলে আমি প্রফেশনাল বা অ্যাডভান্স আমি জানতে পারবো না, না এইটা। না, মানে উইন্ডোজ সিসিএন সার্ভারের এর সম্পূর্ণ সাথে পার্টটাই আলাদা, তাই না? একদম শোনেন, মানে সিসিএন এ একটা পার্ট, উইন্ডোজ সার্ভার একটা পার্ট। এখন উইন্ডোজ বুঝতে পারছি। সার্ভারের প্রিরিকুইজিট আসলে কোর্স না, এখান থেকে এটাই প্রিরিকুইজিট যদি বলি, মাইক্রোসফটের প্রিরিকুইজিট কোর্সই এটা। এখানে সে কি করছে, সিসিএন এরও একটা পার্ট সে নিয়ে এসেছে, যেন সিসিএন এর অভাবটা সে না, মানে আপনি এখানে বোধ না করেন। কারণ মানে আমরা সে তো কি ভাইয়া করছে একটা ফ্রেশার, তো আমরা তো এখানে দেখা গেছে কয়েকজন আমরা ফ্রেশার আছি, তেমন কোনো কোর্সও করিনি। আমার মতে এইটা আমি প্রথম কোর্স করতেছি, তাই ভাবলাম যে যদি কয়দিন পর যদি বোঝা যায় আপনি ক্লাস করাচ্ছেন, আমি কিছুই বুঝতেছি না যে আপনি কি বোঝাচ্ছেন, তাহলে তো এটা আমি হওয়ার কি সুযোগ বুঝবো? নাই, এটা হওয়ার সুযোগ নাই। কারণ হলো মানে এটা আমাদের আসলে এই কোর্সটাই এরকম
একটা অপারেটিং সিস্টেম ইনস্টল থেকে শুরু করে আইপি বসানো থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যায়। যদি আপনি আমার অনেক ভিডিও আছে ইউটিউবে, এবং আমার আগের ভিডিও আছে, চাইলে 7i থেকে নিতে পারবেন, তখন আসলে বুঝতে পারবেন। মানে এখানে আসলে আমরা জিরো থেকে স্কেচ থেকে শুরু করে আসলে ওই জায়গাটি নিয়ে আসি। আর এটার জন্য আসলে নতুন কোনো, খালি শুধু একটা জিনিস লাগবে, মাউস চালাইতে জানতে হবে। আর অফিস ওয়ার্ড অফিস আপনি ওপেন করতে পারেন, এইটুকু লাগবে আমার। আর বাকিটা আমার দায়িত্ব। রাশেদ ভাই, জি, ক্লিয়ার, স্যার আপনার আসসালামু কথা আলাইকুম। ক্লিয়ার, ক্লিয়ার। জি। ওকে। এরপরে আর কারো কোশ্চেন আছে ভাইয়া কিনা কোর্স আমার সম্পর্কে? কোশ্চেন আছে। স্যার আমার একটা কথা ছিল। শিওর, স্যার শিওর, আমি শিওর, জানতে বলুন চাচ্ছিলাম না। যে আসলে আমরা এই কোর্সটা করে আমরা একটা অফিসে অ্যাক্টিভ ডিরেক্টরির কি কি কাজ থাকতে পারে বা এগুলো তো আমরা জানি না। তো এই জন্য এই কোশ্চেনগুলো আসতেছে যে মাঝপথে যে আমি আসলে কিছু বুঝবো কি বুঝবো না। হ্যাঁ, তো ওই জিনিসগুলো একটু যদি বলতেন যে আসলে অ্যাক্টিভ ডিরেক্টরি দিয়ে আমরা একটা অফিসে আমরা কি কি কাজ করি, যে 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 ফিচারগুলো লাগতে পারে আমাদের, এগুলো একটু বললে আমরা আচ্ছা, নিজেরাও একটু হয়তো আচ্ছা, ইউটিউবে দেখেন, ঘাটাঘাটি করে দেখতে পারলাম। আমরা যেটা শিখছি এটা হচ্ছে মাইক্রোসফট প্ল্যাটফর্ম। আমরা যে কোর্সটা শিখেছি সে মাইক্রোসফট প্ল্যাটফর্ম। মাইক্রোসফট প্ল্যাটফর্ম মানে হলো উইন্ডোজ। একটা অফিসে প্রথম দিন যখন যাবেন, সেদিনই আপনার কাজ দেবে অপারেটিং সিস্টেম দেওয়া। অপারেটিং সিস্টেম দিলেন, ড্রাইভার দিলেন, তারপরে আইপি বসাইতে বলবে এবং প্রিন্টার শেয়ার করতে বলবে, আপনাকে ফাইল সার্ভার অ্যাক্সেস করতে বলবে। এখন এই যে ম্যাপিং করা, ফাইল সার্ভার অ্যাক্সেসটা, অপারেটিং সিস্টেম দেওয়া, তারপরে ফাইল প্রিন্টার শেয়ার করা, রিমোট ডেস্কটপে কাজ করা, তারপরে এডির সাথে মানে ক্লায়েন্ট মেশিন একটা উইন্ডোজ 10 অথবা 11 এটা অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলারে কিভাবে জয়েন করবেন এবং কিভাবে বের করবেন, প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবেন, আউটলুকটা কিভাবে সেট আপ করবেন, মেইলটা কিভাবে হবে, এটা কিন্তু আপনাকে প্রথম দিনেরই কাজ। সিসিএনএ কিন্তু এই জিনিসটা শেখায় না। সিসিএনএ শেখায় কি, আপনি রাউটার কনফিগার করবেন, ইন্টারনেট দিবেন, কিন্তু প্রথম দিকে কিন্তু কাউকেই আপনার এই রাউটারে হাত দিতে দিবে না। প্রথম দিন কি করবে, আপনার অফিসে ঢোকার পরেই আসলে প্রথম কাজই হলো, ভাই একটা কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ দিবে, ভাই এটা ঠিক করো, এটা ওএস দাও, এটা প্রিন্টার সেট আপ করো, এটা ফাইল শেয়ার করো, এডিতে জয়েন করো, ডিএনএসটা ঠিক করো। এই কাজটা কিন্তু এই উইন্ডোজ সার্ভার করাবে। সো ইজে এটাই হলো আসলে বেসিক এবং ফান্ডামেন্টাল, এবং এটাই একটা মানুষের আইটি ক্যারিয়ারের প্রথম কোর্স বলতে পারে। ওকে, আফসার হোসেন ভাই, যে ভাই কোশ্চেন করছেন বুঝছেন কিনা? আসসালামু আলাইকুম। হ্যালো। ওকে, আফসার ভাই বলেন। আফসার ভাই মনে জি, হয় question করতে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, আমার ওয়ালাইকুম জানার আসসালাম। ইচ্ছা হচ্ছে, আমার জানা যেটা দরকার সেটা হচ্ছে, আমার একটা ফাইল শেয়ারিং সার্ভার আছে আর কি। তো সেখান থেকে আমার একজন কলিগে কয়েকটা ফোল্ডার ডিলিট করে দিয়েছে। তো আমি সেগুলো কিভাবে ব্যাকআপ নিতে পারি বা কিভাবে রিস্টোর করতে পারি, এটা কি কোনো অপশন আছে কিনা? আচ্ছা, মানে যদি আপনার ডিলেট করে ফেলেন, ইটস এ কমন প্র্যাকটিস, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, আগে থেকে ব্যাকআপ যদি থাকে তাহলে রেস্টোরের ব্যবস্থা থাকে। এখন ওই ফাইল যদি কোনো জায়গায় আপনার ব্যাকআপ না থাকে, তাহলে আপনার রেস্টোর হবে না। তাহলে কিভাবে করা যায়? এটা করা যাবে, আপনি যদি রিকভারি সফটওয়্যার পাওয়া যায় বাজারে, মানে ডাটা রিকভারি সফটওয়্যার, ব্যাকআপ না হুম। থাকলে ডাটা রিকভারি সফটওয়্যার থেকে আপনাকে চালাইয়া বের করতে হবে। ইটস এ পেইড ভার্সন। এই আচ্ছা। দুইটাই অপশন আছে। আরেকটা কোশ্চেন আছে স্যার। এডি যদি কোনোভাবে ক্র্যাশ করে, ঠিক আছে, হুম, বাট আমার হুম। এডিটা ব্যাকআপ ছিল বা নেই, ব্যাকআপ আছে বা নেই, থাকতেও পারে হয়তো বা, বা কোনোভাবে যদি ক্র্যাশ করে, তো এডিটাকে কি আমি কোনোভাবে রিকভার করতে পারবো বা রিস্টোর করে আগের জায়গায় আনতে পারবো? আচ্ছা, আচ্ছা, এডির ক্ষেত্রে যেটা হয়, এডি একটা নেটওয়ার্কিং সিস্টেম, একটা সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম। এটা যখন আমরা ডিজাইন করি তখন আসলে ডিজাইনটা এমন ভাবে করি, এডি কখনোই ক্রাশ করবে না। কোর্স ক্রাশ করলেও আসলে আমরা এটা কিভাবে আমি পেতে পারি সে ব্যবস্থা করে রাখি। সেটা হলো, এডি যখন করি অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার প্রাইমারি, তখন তার একটা ব্যাকআপ সিস্টেম বানায়, এটাকে বলা হয় এডিশনাল ডোমেন কন্ট্রোলার বানায়। একটা সিস্টেম নষ্ট হয়ে গেলে আরেকটা দিয়ে চলবে।
এরপরে এখন বর্তমানে যেটা হলো যে আমরা সবাই কি করি, ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ইউজ করি, ক্লাউড, হাইপার-ভি। এডি খুব 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 অল্প জায়গা নেয়। এটা যে কোনো একটা পেন ড্রাইভে, হার্ড ডিস্কে আমরা এটা ভিএসডি ফাইলটা ব্যাকআপ নিয়ে রাখতে পারি। কখনো যদি সমস্যা হয়, উইদিন 5 মিনিটের মধ্যে এটা রেস্টোর করার কোনো ঘটনা না। সো ওই যে আমি কিছু আগে একটা টপিক দেখাইছিলাম যে কিভাবে ডিজিটাল রিকভারি হবে, কিভাবে ব্যাকআপ সিস্টেম রেডি হবে, এই জায়গাগুলো এখানে শেখানো হবে। এবং 1 ঘন্টায় আপনি ডিজিটাল রিকভারি করবেন না 24 ঘন্টা, কতটুকু ডাউন টাইম, এই জায়গাগুলো ধরে ধরে আসলে আমরা দেখাবো। ক্লিয়ার? তখন আসলে বুঝতে পারবেন যে আসলে কোন প্ল্যানিং এ যাব। জি জি ক্লিয়ার। ওকে, ওকে। তারপরে হ্যাঁ, আরেকজন কি জানি কোশ্চেন করতে ভাইয়া চেয়েছিলেন। আমি আরাফাত, আমার কিছু কোশ্চেন আছে জি আরফাত ভাইয়া। ভাই। আচ্ছা, উইন্ডোজ সার্ভার 2025 এন্ড 2022 দুটার ভিতরে ডিফারেন্স কি? আমাদের কোনটা করেছে, 25 আর 22? আচ্ছা, যেটা হলো যে সবসময় যেটা হলো লেটেস্ট যখন আসে, সেখানে কিছু পিছনের থেকে আসলে কিছু কম্প্রিহেন্সিভ কিছু মানে কোর্স অ্যাড হয়। ঠিক আছে? অ্যাডভান্স টেকনোলজি গুলো থাকে আর কি। হ্যাঁ, আপডেট টেকনোলজি গুলো থাকে। ধরেন এই যে বললাম যে এই 25-এ কি আসছে, 25-এ যেটা হয়েছে যে একদম সে কি করছে, একজন সিস্টেম অ্যাডমিন হিসেবে এক্সপার্ট বানাবে, নেটওয়ার্ক এক্সপার্ট বানাবে, স্টোরেজ এক্সপার্ট বানাবে, ক্লাউড এক্সপার্ট বানাবে, হাইব্রিড এক্সপার্ট বানাবে, সিকিউরিটি এক্সপার্ট। মানে কি সকল বিষয়টা এক জায়গায় কাভার করে সে একটা কোর্স থ্রো করেছে, যেটা এর আগের কোর্সটা এটা ছিল না। এখন মাইক্রোসফট চিন্তা করেছে যে একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, তার সিস্টেম জানতে হয়, নেটওয়ার্ক জানতে হয়, তার স্টোরেজ জানতে হয়, তার সিকিউরিটি জানতে হয়, পুরোটা সে একটা কমপ্লিট। এখন এর আগেরটা কি করেছে, সে অন্যগুলোতে একটু জোর ফোম দিয়েছিল। এখন সে চিন্তা করছে যে মানে মানে এই জায়গাগুলোতে আসলে ব্যাপার। আর বিশেষ করে হলো 7i বাংলাদেশে প্রথম উইন্ডোজ সার্ভার 25 শুরু করে। এর আগে কেউ মানে 25 শুরু করে নাই। সো অলরেডি অনেকগুলো ব্যাচ হয়ে গেছে। আর অন্যদের যেখানে আছে তারা সবাই অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা 22 করাচ্ছে। তার মানে হলো যেটা হলো যে আপনাকে এই মানে 25 করানোর জন্য আসলে আহ, ওইভাবে আসলে ট্রেনারও আসলে নিতে হয়। সো সেভেনাই কে আমি একটা ধন্যবাদ দিতেই পারি যে তারা আসলে সবসময় ভালো কোর্সগুলো মানে করে, মানে সার্কুলেট করে, এবং আমরা সেই সুযোগে আমরা সবাই শিখতে পারছি। সেভেনাইকে একটা ধন্যবাদ দিতেই পারি। সেই হিসেবে ইটস এ বিগ অপরচুনিটি আপনার জন্য। আচ্ছা আরাফাত ভাই, ভাই। আরেকটা কোশ্চেন আছে। আমি ক্লিয়ার, ঠিক আছে, যে আপডেট শিখলে আমি ভালো শিখতে পারবো, তবে একটু হার্ড তো 25 বোঝেন। আচ্ছা, ইনটিউন কি এটার আন্ডারে শিখতে পারবো আমরা? আচ্ছা, ওকে। এই কোশ্চেনটা একটু বড় করে দিচ্ছি। সেটা হলো যে আমরা 22 থেকে মাইগ্রেট করে আমরা 25-এ আসবো। তার মানে সেই হিসেবে 22-এর কিছু একটা অংশ শিখে মাইগ্রেট আসবো। মাইগ্রেশনের অংশটা আপনি 22টাও দেখতে পাবেন এইটা। আর ইনটিউন হলো আরেকটা কোর্স, এটা এটার সাথে কোর্স না। এটা ইনটিউনটা ডিরেক্ট আলাদা কোর্স। এটা হলো ক্লাউডের একটা কোর্স। অফিস 365 যেরকম কোর্স, ইনটিউনটা একটু ডিফারেন্ট আর একটা কোর্স। এটার সাথে ইনটিউনের কোর্সের মানে এই স্কোপে নাই। মানে এটা যেহেতু এই কোর্সের ডিজাইনগুলো আমরা করি না, একদম ডিরেক্ট মাইক্রোসফট থেকে করে, এবং সবাই আসলে এটার ভেন্ডর এক্সাম দেয়, চাইলেও এর বাইরে যেতে পারি না আমরা। এরপরে যদি আপনার ইনটিউন নিয়ে আসলে কোনো কৌতূহল থাকে, আমি জানি আপনি এই কোর্সের শেষের দিকে অথবা ক্লাসের শেষের দিকে আমাকে বলেন কোন জায়গায় কোনো হেল্প লাগবে। সো আই উইল অ্যাসিস্ট ইউ। ওকে, ঠিক আছে। ওকে। এরপরে আর কার কোনো কোশ্চেন আছে কিনা? ভাইয়া ডিসি প্রোমো বা এফএসএম রোলের কাজ কি দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, দেখাবো। হ্যাঁ, এফএসএমএল রোলের দেখাবো, অবশ্যই দেখাবো, এটা দেখাবো। আর হচ্ছে এরপরে ওই যে মাল্টিপল ডোমেন অ্যাড করা, যে ট্রাস্ট রিলেশনশিপ আর কি। যেমন আমার আচ্ছা একটা ডোমেন আছে, আর ভিন্ন ভিন্ন ডোমেন গুলো অ্যাড করা আর কি। আচ্ছা, যে কোশ্চেন হলো যে ট্রাস্ট রিলেশনশিপ করা আর কি। আচ্ছা, মানে মূলত হয় কি, ট্রাস্ট রিলেশনশিপ যদি আপনি করতে চান করে, আপনি আসলে 3 চাইল্ড পর্যন্তই থাকি। 3টা ফরেস্ট নিয়ে চাইল্ড ট্রাস্ট রিলেশনশিপ আমি এ কাজে আমি জানি, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ মার্কেটে এটা আসলে অপ্রচলিত। তারপর আপনি যদি শিখতে চান, ওকে, আই উইল ডু ইট। কিন্তু দেখা যাচ্ছে যে এটা বাংলাদেশ মার্কেটে আসলে
ট্রাস্ট রিলেশনশিপ মানে কোটিতেও একটা মানে লাখেও একটা হয় না। তখন কি হয় যে আসলে আর ওয়েস্টেজ হয় সেজন্য। কিন্তু আমরা ট্রি চাইল্ডটা দেখাবো। স্যার ওই ট্রাস্ট রিলেশনের জন্য যে কোশ্চেন করলো আমার অফিসে, তো এডি আছে। আমি দেখি যে প্রায় পিসিতে অনেক সময় এরকম হয়, ট্রাস্ট ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিটুইন বুঝছি, ফেল। ওই ট্রাস্ট রিলেশনশিপ বুঝছি। ওইটার উনি যেটা বলছে আর এটা এক জিনিস না। আপনারটা আমি আচ্ছা, বুঝছি, আপনার কোশ্চেনটা করেন, আমি বুঝছি। ওইটার এটা এক জিনিস না, ওটা অন্য জিনিস। আপনারটা ঠিক আছে, বলেন, এটা শিখাবো, মানে আপনারটা বলেন না। ডোমেন একটাই আমার, কিন্তু পিসিতে অনেক সময় লগ ইন হয় না, সে ইরর দেয়, ট্রান্সলেশন বিটুইন ফেল দেখায়। তো এগুলো কিভাবে ঠিক করা যায় এই সমস্যাগুলো? আচ্ছা, এগুলো আমি শিখবো। অবশ্যই। মানে এটা হলো আপনার উইন্ডোজ 10 অথবা 11 মেশিনগুলো এডির সাথে অনেক সময় ট্রাস্ট রিলেশনশিপ ফেল হয়, তখন আবার নতুন করে জয়েন করতে হয়, তাই না? হুম হুম, রাইট। আচ্ছা এটা ভাই আচ্ছা। ওই যে পিসির নামগুলা চেঞ্জ হলে এরকম হয় আর কি, হ্যাঁ কম্পোনেন্ট নেমগুলো। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয়, যেহেতু কোশ্চেন করেছেন, এটা হয় কি প্রথমত 60% কেন হয় এটা? ডিএনএস 60% হয় এই জন্য, একটা ইউজার যখন কম্পিউটারে বসে সে কি করে, ধাম করে শাটডাউন দিয়ে দেয়। তখন ধাম করে যেরকম এরকম বারবার দিতে থাকে, তখন সে তো থাকে এটির সাথে কানেক্টেড। ফট করে একটা জিনিস যদি বন্ধ হয়ে যায়, তখন আস্তে আস্তে ট্রাস্ট রিলেশনশিপটা তার ব্রেক করে অনেক দিন পরে। এখন এই ক্ষেত্রে যেটা হলো, আমরা ইউজারদেরকে অ্যাওয়ারনেস বাড়াই। সেটা হলো যে আপনার আপনি প্রপার লগ আউট করবেন, তারপর শাটডাউন দিবেন। এইটা যদি প্রপার ইউজাররা করে, তাহলে কি হবে, 60% দেখা যাচ্ছে যে কখনোই ট্রান্সলেশন ফেল করবেন। এরপরে হলো কি, অনেক সময় ডিএনএস এর প্রবলেম থাকে, ডিএনএসটা প্রপার কাজ করছে না, জিপি আপডেটটা প্রপার কাজ করছে না। এটা না করলে তখন ট্রান্সলেশন ফেল হয়। অনেক সময় কি হয়, কিছু গার্বেজ আপডেট জমা থাকে, মানে আপডেট থাকে, ইউজাররা কখনো সেই আপডেটটা প্রপার দেয় না। তখন কি আপডেট যখন না দিবে, তখন অনেকগুলো সার্ভিস অনেক সময় ডিজেবল থাকে। এইসব কারণে আসলে ট্রান্সলেশন ফেল হয়। ঠিক আছে, আর 10% হয় সিস্টেম এরর কারণে। ঠিক আছে, এবং এইটার সমস্যা সমাধানও আছে। দুইটা জিনিস আছে, সেটা হলো একটা কমান্ড আছে, কম্পিউটার রিসেট করে একটা কমান্ড দিলে এটা প্রবলেমটা তখন কম্পিউটার না জয়েন করলেও হয়। সো এটা আমরা দেখব কেমন। মানে আমি কনসেপ্টটা বলে দিলাম আপনাকে, যেহেতু আপনি রিয়েল লাইফে ফেস করছেন, সেটার আমি একটা ওভারঅল ট্রাবল শুটিং এর কথা বললাম। এবং এটা আপনাকে যদি যখন আমি থিওরি মানে প্র্যাকটিক্যাল দেখাবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এনিওয়ে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ, বলেন না। স্যার। সার্ভার প্যাচ আপডেট কি দেখাবেন, প্যাচ গুলা কেউ আউটপুট করে? কোনটা কোনটা? প্যাচ প্যাচ আমি কথাটা বুঝি না, আবার একটু বলেন না। সার্ভারে যে প্যাচ গুলো আপডেট হয় না, প্যাচ। হ্যাঁ হ্যাঁ, আপনাদের আছে, এই কোর্সটা আছে। এটা প্যাচ আপডেটের ক্ষেত্রে ডব্লু ডব্লু সাস কনসেপ্ট আছে, ডব্লু সাস। হ্যাঁ, ডব্লু সাস সার্ভার, উইন্ডোজ আপডেট সার্ভিস। হ্যাঁ, ডাব্লু সাস, ডাব্লু সাস, এটা হলো পাওয়ার আপনি। শেল থেকে তো করা যায় না ভাইয়া, পাওয়ার শেল দিয়ে? আচ্ছা, আমরা যেটা করব, ডাব্লু সাস সার্ভারের মাধ্যমে আসলে উইন্ডোজ আপডেট করব। আর পাওয়ার শেল হলো আমাদের একটা টুল, এডির মানে আপনার একটি ডোমেন কনফিগার করার কতগুলো এডি ম্যানেজমেন্টের কয়েকটা টুল আছে। একটিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস, পাওয়ার একটিভ ডিরেক্টরি, পাওয়ার শেল, এই যে পাওয়ার শেল আছে তো, এই যে হুম পাওয়ার শেল, হুম পাওয়ার শেল দেখাবো। পাওয়ার শেল যেটা হলো যে একটা বেসিক লেভেলে দেখাবো, খুব অ্যাডভান্স লেভেলে না। পাওয়ার শেলের কাজগুলো আমরা বেসিক লেভেলে দেখবো কেমন। কারণ এই পুরোটা যদি আমি আমি পারবো, কিন্তু তখন হলো যে এই ওই মানে যেটা হলো আমি করাইতে পারবো, যদি কেউ শিখতে চান আমি স্ক্রিপ্ট দিয়ে দিতে পারবো, কিন্তু আমরা এখানে বেসিক লেভেলের পাওয়ার শেলটা দেখবো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। ওই যে অনেক সময় ইউজাররা পাসওয়ার্ড, ভুল পাসওয়ার্ড দেয় বা ভুলে গেছে, এরকম করে সে লক হয়ে গেছে। তো হুম ওইটা আমরা অ্যাডমিন থেকে কিভাবে জানতে পারি, বা কোনো নোটিফাই পাইতে পারি কিনা,
যে অমুক ইউজারটা এই প্রবলেমে পড়ে গেছে, সে বুঝতেছে না যে আসলে সে কি সমস্যায় পড়ছে, কাজ করতে পারতেছে না, প্রবলেম হয়ে আছে। তো তাহলে 24 আওয়ার্স ফ্যাক্টরি চলে, তো অনেক সময় রাতের বেলা এই প্রবলেম হয়। তো আমি যদি কোনো নোটিফাই পাই আমি যে মেইলের মাধ্যমে হোক বা কোনো না কোনো মাধ্যমে হোক যে এই ইউজারটা এই প্রবলেমে পড়ছে, তখন তো ঠিক করে দিতে পারলাম। এরকম আর কি, এরকম কোনো অপশন হয়, করা যায় কিনা? আচ্ছা দেখেন, কোশ্চেনটা হলো, ধরেন আপনার যখন পাসওয়ার্ড লক হয়ে যায়, এই জন্য আমরা পাসওয়ার্ড পলিসি সেট করি। সে কতবার ভুল পাসওয়ার্ড দিবে, কত ক্যারেক্টার দিতে পারবে, কতক্ষণ সে লক হয়ে থাকবে, সেটার আমরা একটা প্রপার স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে। সে মানে সে অতবার ভুল পাসওয়ার্ড দেওয়ার পরে এত মিনিট পর অটোমেটিক লগ আউট হয়ে যাবে, সে লকটা বন্ধ মানে ঠিক হয়ে যাবে। অথবা সে একবার পাসওয়ার্ড ভুল দেওয়ার পরে আবার সে কাউন্টার পাসওয়ার্ড কতবার পরে এটা দিতে পারবে। এরপরে যদি আপনি নোটিফিকেশন আপনি জানার জন্য করতে চান, এই ব্যবস্থা আছে, ঠিক আছে। এটার জন্য মেক্স বিষয়টা আসলে এই ক্ষেত্রে যেটা হলো যে মাইক্রোসফট মানে থার্ড পার্টির চেয়ে মানে ফার্স্ট পার্টির চেয়ে থার্ড পার্টি আছে, এডি অডিট প্লাস, অথবা আপনাকে এসএমটিপি গেটওয়ে দিয়ে একটা স্ক্রিপ্টিং রান করতে হবে, ঠিক আছে। এইটা স্ক্রিপ্ট রান করতে হবে, অথবা আপনাকে এডি অডিট প্লাস মানে অডিট ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনাকে ডিপ্লয় করতে হবে। অডিট ডিপ্লয় করলে তখন আসলে পাবেন, অথবা কোনো কমান্ড দিলে তখন আসলে আপনি এটা দেখতে পাবেন, একটা পাওয়ারশেল কমান্ড। এগুলো দেখাবো বেসিক জিনিসগুলো। ওকে, এরপরে ভাইয়া সার্ভারে মনে করেন আমি কি কাজ করলাম না করলাম, কি সেটিং চেঞ্জ করলাম, কি পলিসি আপডেট করলাম, এটা কি বের করা যাবে কোন ইউজার করছে? আচ্ছা, মানে মূল কথা হলো যখন পলিসি পলিসি যখন ডিপ্লয় করবেন, তখন কিন্তু আসলে আমরা পলিসি কিন্তু ডিপ্লয় সব ইউজার করতে পারে না, ঠিক না, আছে। ইউজার বলতে আমার আইটি পার্সনের যে তাদের পারমিশন থাকবে, হ্যাঁ, হুম, তারা তাদের হুট করে একটা জিনিস চেঞ্জ করে ফেললো বা কি করলো, এটা কে করছে, কোন কোন আইটি পার্সন করছে, ওটা কি আচ্ছা, দেখা যাবে? এগুলো এগুলো সব লগ ম্যানেজমেন্ট থেকে দেখা যায়, ইভেন্ট ভিউয়ার থেকে দেখা যায়, কে কি কাজ করছে এটা ইভেন্ট থেকে দেখা যায়। প্রত্যেকটা ইভেন্ট ইভেন্ট জেনারেটর মানে যে যা কাজ করবে এটা ইভেন্ট ইভেন্ট থেকে বের করা যায় একদম। মানে যদি খুব জ্ঞানুল মানে মানে রিপোর্ট আকারে চান, তখন আসলে এডি অডিট প্লাস ইউজ করতে হয়। আর যদি দেখা যায় যে একটু কষ্ট করে বের করতে হয়, ইভেন্ট ইভেন্ট থেকে, একটু ইভেন্ট থেকে কষ্ট করে বের করতে হয়, কিন্তু ইটস হ্যালো পসিবল। ভাইয়া, জি, শুনতে পাচ্ছেন? আমি আসলে লিভ নিব, আমার কিছু কোশ্চেন ছিল। আপনাদের হচ্ছে আচ্ছা ক্লাস, মানে যদি ক্লাসে জয়েন করি তাহলে ক্লাস কবে থেকে কবে বন্ধ হবে? আচ্ছা আচ্ছা একটু আচ্ছা সময়টা এই বলতেন, বিষয়। তাহলে আমি বেরোবো আচ্ছা যাবো। ইমরান ভাই আছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা? একটু অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কথা থাকলে একটু বলেন না, ইমরান ভাই। জি জি ভাই, আমি বলতেছি সবাই অনেকে জয়েন করছেন, যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, কাইন্ডলি আমি একটা চ্যাট বক্সে লিঙ্কে রেজিস্ট্রেশন লিঙ্ক দিচ্ছি, এখানে একটু কাইন্ডলি আপনারা সবাই একটু রেজিস্ট্রেশন করবেন। আমি 1 মিনিট সময় নিচ্ছি, আপনি আমরা একটু করছি কাইন্ডলি তো আসলে, রেজিস্ট্রেশন করবেন। এটা প্রথমে প্রথমে করে ফেলছে। যারা করেননি করেন, আমি জাস্ট একটা জিনিস স্ক্রিন শেয়ার দেবো। মোহন ভাই, আপনি একটু শেয়ারটা স্টপ দেন, আমি একটু শেয়ার দিচ্ছি। মোহন ভাই, আপনার স্ক্রিনটা একটু অফ করে রাখেন। ওকে, ঠিক আছে। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। জি, জি আসছে। দেখা যায়। আচ্ছা, মিনিট, সরি। ভাইয়া একটা কোশ্চেন ছিল। আমরা আবার কোশ্চেন অ্যান্সারে যাব, 1 মিনিট সময় দেন, আমরা কোশ্চেন পর্বে যাব। আমি জাস্ট 2 মিনিট সময় নিব স্লাইডটা শেয়ার করে দেখাই দেওয়ার জন্য, তারপরে আমরা আবার কোশ্চেনে যার যা কোশ্চেন আছে সেগুলো যাব। তো ওয়েলকাম টু 7i টেকনোলজি। আমি 7i টেকনোলজি থেকে ইমরান বলছিলাম। আমি আমাদের এখানে আমাদের ব্যানারটা দিয়ে রেখেছি যে
অনেক হয়তো ব্যানারটা পান নাই যে এই কোর্সটা আসলে কি। এই কোর্সটা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2025। এটা হচ্ছে আসলে হাইব্রিড একটা কোর্স, এখানে অন প্রিমিস প্লাস হচ্ছে হাইব্রিড দুইটা মিলেই হবে। এক্সাম দুইটা হয়, এই বিস্তারিত আমি আসতেছি। সরি, আমার ল্যাপটপ একটু প্রবলেম করছে স্লাইডটায়, এক সেকেন্ড। সো আমি যদি পরের স্লাইডে যাই, আমাদের এই কোর্সটা হচ্ছে 60 ঘন্টার। আর আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে নেক্সট সোমবার থেকে শুরু হবে, সপ্তাহে 2 দিন, শনিবার আর সোমবার রাত 9টা থেকে 11টা হবে। আর রোজার মধ্যে আমরা 10টায় শুরু করব, রোজার মধ্যে হয়তো বা আমাদের একটা বা দুইটা ক্লাস হবে। সো এই দুইটা আমরা 10টা থেকে 11টা করব। ঈদের পরে আমরা আবার অ্যাজ ইউজুয়াল 9টা থেকে 11টা শুরু করব। আর এখন হচ্ছে যে আপনি কেন আমাদের কাছে করবেন, আমরা হ্যান্ডস অন ল্যাব ট্রেনিং করাবো, একদম হাতে কলমে। স্যার সবাইকে ল্যাব সেট আপ করে দিবেন, হাতে কলমে ট্রেনিং করাবো। এক্সপিরিয়েন্স সার্টিফাইড ট্রেনার, স্যার তো স্যারের সম্বন্ধে বললেনই। প্লাস হচ্ছে 2 ইয়ার রেপিড ফ্যাসিলিটি আছে আমাদের এখানে। রেপিড ফ্যাসিলিটির যেটা সুবিধা, সেটা হচ্ছে কেউ যদি কোনো কারণে টপিক মিস করেন বা কোনো আপডেট টপিক আসে, সেই জিনিসগুলো আপনারা শিখতে পারবেন। আর আমরা পুরো ক্লাসটা রেকর্ড করে দিয়ে দিব, যাতে আপনারা পরবর্তীতেও প্র্যাকটিস করতে পারেন। আর কোর্স শেষে অনেকে তো ভেন্ডর এক্সাম দিবেন না, তাদের জন্য আমরা ডিজিটাল সার্টিফিকেট প্রোভাইড করব। আর ভেন্ডর এক্সাম প্রিপারেশনের জন্য আমরা আলাদা আপনাদের ডামস প্লাস রেজিস্ট্রেশন আদার যা যা ফ্যাসিলিটি আছে এগুলো প্রোভাইড করব। আর নর্মালি আমাদের এই কোর্সটা ছিল 18,000 টাকা। আমরা এই ডিসকাউন্টে ঈদ উপলক্ষে এটার কোর্স ফি রেখেছি 7,999 টাকা। আর কেউ যদি কোর্স প্লাস এখানে দুইটা এক্সাম হয়, এজেড 800 801, এই দুইটা সহ দেন, সেক্ষেত্রে আপনি এটা পাবেন হচ্ছে 15,000 টাকা, 14,999 টাকা। আর পেমেন্ট আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, আমাদের সব ধরনের ওয়েই আছে, আপনি যে কোনো ওয়েতেই পেমেন্ট করতে পারবেন। আর এক্সাম স্যার অলরেডি বলেছেন, আমি একটু রিক্যাপ করে দিই যে দুইটা এক্সাম হয়, এজেড 800 801। এই এক্সামটা খুব বেশি কঠিন হয় না, মাল্টিপল চয়েস, মাল্টিপল রেসপন্স, ডিউরেশন 100 থেকে 100 মিনিটে পরীক্ষা হয়, 40 থেকে 60টা কোশ্চেন। আর নর্মালি হচ্ছে $83 থাকে, বাট আমাদের কাছে সবসময় ডিসকাউন্ট ভাউচার থাকে। আপনি 4 থেকে 6 হাজার টাকার মধ্যে যদি সিঙ্গেলি দিতে চান, পরীক্ষা দিতে পারবেন। আর হচ্ছে আমাদের এখন যে অফার চলতেছে, আপনি দুইটা কোর্স প্লাস এক্সাম সহ 15,000 টাকায় দিতে পারবেন। আর আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অফিস অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের অফিসে এসেও ভর্তি হতে পারবেন। সো এই ছিল আমার প্রেজেন্টেশন। থ্যাংক ইউ। এখন আপনারা আপনাদের কোশ্চেন আমার কাছে বা স্যারের কাছে করতে পারেন। কোর্স ডিউরেশন কতদিন? কোর্সটাকে একসাথে দিতে হবে নাকি আমরা যে এটা 7,000 আপনার 900 সুবিধা মতো আপনি দিতে পারবেন, এটা আমাদের কোঅর্ডিনেটর কালকে যোগাযোগ করবে, কোঅর্ডিনেটরের সাথে আপনি কথা বলে আপনার সুবিধা মতো দিতে পারবেন। আচ্ছা ভাই, কোর্স ডিউরেশনটা কতদিন? 3 মাস লাগবে ভাই, কোর্সটা শেষ হতে 3 মাস সময় লাগবে। ভেন্ডর এক্সাম ফিটা তো 8,000 টাকা। সরি, 8,000 7,000 8,000, টাকা। কিন্তু আপনি যদি মানে অফার নেন সেক্ষেত্রে তো আসলে 7,000 পড়তেছে, 14,999 টাকা যদি আপনি অফারে নেন। আর এমনি যদি আপনি সিঙ্গেল পরীক্ষা দিতে চান, অনেক সময় একটা পরীক্ষা দিতেও প্রায় 7,000 8,000 টাকা লেগে যায়। কারণ $83 দেখা যায় যে আমাদের দেশে টাকা পাঠাতে গেলে অনেক সময় 140-50 টাকাও খরচ পড়ে যায়। কিন্তু আমরা যেহেতু ঈদ আছে, অনেকেই অফারটা গ্রহণ করবে জন্য আমরা বেশ কিছু ভাউচার কিনে রেখেছি। সো আমরা এই জন্যই অফারটা দিয়েছি যে কোর্স প্লাস এক্সাম আপনারা যেন দিতে পারেন, সেই ব্যবস্থা আমরা রেখেছি। প্রিপারেশনের আগে তো আমাদের ডামি কোশ্চেন দেওয়া হবে, মানে ডামি দিয়ে আমরা ট্রাই করব, দেন হ্যাঁ, আপনাদেরকে একটা ডাম্পস কোশ্চেন দেওয়া হবে, খুব অল্প কোশ্চেন, আপনারা ওইটা দেখে পড়ে পাস করতে পারবেন। মাইক্রোসফটের এক্সামগুলো খুব ইজি হয়, সো এটা আপনারা খুব ইজিলি আপনি পরীক্ষা দিয়ে পাস করতে পারবেন আশা করি। আর আমরা আপনাদেরকে হেল্প করব, কিভাবে রেজিস্ট্রেশন করে, কিভাবে বাকি কাজগুলো করে, সবকিছুই আমরা হেল্প করব আপনাদেরকে। আচ্ছা, মাইক্রোসফটের কি আমাদের পোর্টাল দেওয়া হবে? পোর্টাল তো লার্নার অ্যাজুরে পোর্টাল। ক্লাস যখন হবে তখন, আর এমনিতে তো উইন্ডোজের যখন লোকাল ক্লাসগুলো হবে তখন তো আপনি হাইপার-ভি দিয়েই করতে পারবেন। মানে এখানে তো আসলে দুইটা টপিক, একটা হচ্ছে উইন্ডোজের অন প্রেমিস আর একটা হচ্ছে অ্যাজিউর। সো অ্যাজিউরে যখন আপনারা জি কাজ করবেন তখন আপনাদেরকে ওই প্র্যাকটিসের জন্য পোর্টাল দেওয়া হবে। না, বলতেছিলাম যে ওইটা কি আমাদের মাইক্রোসফট থেকে আমাদের লার্নার আপনারা যে ভাউচার ক্লেম করেন ওইটা কি আমাদের সরাসরি প্রোভাইড করা হবে কিনা মেইলের মাধ্যমে? সরাসরি প্রোভাইড বলতে কি, আপনি তো যখন আমাদেরকে এক্সামের টাকা দিবেন, তখন ভাউচার তো আসলে আমরা কিনবো, কিনে আপনার জন্য অ্যাপ্লাই করে দিব। তখন আমরা আপনাকে বলবো যে মাইক্রোসফটের এই হলো রেজিস্ট্রেশন লিঙ্ক, এখানে আপনার তথ্যগুলো দেন, তারপর আমাদের ইমেল আইডি পাসওয়ার্ড দিলে বাকিটা আমরা অ্যাপ্লাই করে দিয়ে দিব আপনার ওই আইডিতেই।
মানে আপনি যদি চান বাসায় বসে এক্সাম দিতে পারবেন, আমরা সেই ব্যাপারেও ব্যবস্থা করতে পারবো, কারণ এখন তো অনভিউ মানে করোনার পরে দেখবেন যে অনভিউ চলে আসছে। সো আপনি যদি চান যে আমি বাসায় বসে পরীক্ষা দিব, অনেকের বাসায় একদম নিরিবিলি এনভায়রনমেন্ট থাকে, পরীক্ষা দিতে পারবেন। আর আপনি যদি চান যে না ভাই আমাকে কোনো সেন্টারের ব্যবস্থা করে দেন, আমাদের নিজস্ব সেন্টার আছে। এছাড়া আপনার বাসার পাশে কোনো সেন্টার থাকলে সেখানেও পরীক্ষা দিতে পারবেন। কারণ এখন অনভিউতে এগুলো খুব সুবিধা হয়ে গেছে, আপনি আপনার সুবিধা মতো স্লট নেবেন, টাইম নিয়ে আপনার মতো করে আপনি পরীক্ষা দিতে পারবেন। ওকে ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, তো ওকে। আর স্যারের কাছে বা আমার কাছে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আমার কাছে কোনো কোশ্চেন আছে কিনা, যেহেতু রমজান মাস আপনাদেরকে বেশিক্ষণ আটকাবো না, আমাকে কোনো কোশ্চেন মানে আমরা প্রথম ক্লাসে আসলে আমরা আমরা মানে এমনি কোর্স নর্মালি সম্পর্কে সেমিনারটা আরেকটু ডিটেলস দীর্ঘায়িত আলোচনা করি, করি, বাট আমরা চেষ্টা করছি যে সেকেন্ডটা 1 আসলে ঘন্টায় ডেমো শেষ সেশন করতে আর কি। থাকে। জি শিওর। আমরা নর্মালি একটু বড় করি, বাট আজকে একজন স্যার আমার একজনের কথা ক্লাসগুলো বললে ভালো হয়, দ্রুত শেষ কথা বেশি। হ্যাঁ বলেন না। আচ্ছা, আমাদের তো হচ্ছে দুইটা টপিক, একটা উইন্ডোজ একটা হচ্ছে এজুর। তো আমাদের উইন্ডোজ এর কতদিন হবে আর এজুর এর কতদিন হবে, যেহেতু 3 মাসের কোর্স? কথাটা আমি বুঝি নাই, আবার একটু শব্দ করে বলা যায়? জি, ভাই আমি যতটুকু বুঝছি যেহেতু মামুন আমাদের ভাই, তো উনি জানতে চাচ্ছেন যে উইন্ডোজ এর মানে যেটা হচ্ছে অ্যাজিউর ওইটা কতদিন হবে, আর যেটা হচ্ছে ধরেন অন প্রিমিস ওইটা কতদিন হবে, এইটা জানতে চাচ্ছেন। আচ্ছা, যেটা হলো যে মানে আমার মূলত হলো এখানে তো এখানে আসলে অ্যাজুরের কোর্সটা আসলে এখানে কিন্তু অ্যাজুরের কোর্সটা ওইভাবে না, এখানে হাইব্রিড করার জন্য যতটুকু লাগবে অ্যাজুরের জন্য যে কোর্সটা এটা হলো এজেট 104। এখানে হলো আমার অন প্রেমের সাথে ক্লাউডের ইন্টিগ্রিটি এবং ওইখানে কিভাবে ভিউ করে সেই জায়গাটা হাইব্রিড এনভায়রনমেন্টটা রেডি করা। ঠিক আছে, আর অ্যাজুরের ফুল কোর্সটা করতে হলে আপনাকে অ্যাজুরের কোর্সটা করতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে বেসিক্যালি আসলে ভাইয়া প্রথম দিকে হচ্ছে অন প্রেমিস শেখানো হয়, পরে কিভাবে আপনি ক্লাউডের সাথে পুরোপুরি সিঙ্ক থাকবেন, ক্লাউডে কিভাবে জিনিসগুলো হবে অ্যাজুরে, ওইটা হচ্ছে সেকেন্ড পার্টে শেখানো হয়। প্রথমে অন প্রিমিসে সবকিছু শিখাই দিয়ে ওই জিনিসটাই কিভাবে ক্লাউডে ডেপ্লয়মেন্ট করবেন সেটা হচ্ছে সেকেন্ড পার্টে দেখানো হয়। দেখা যায় যে এক্স্যাক্টলি প্রথম 2 মাস লেগে এক্স্যাক্টলি যায় হচ্ছে অন এক্স্যাক্টলি প্রেমিসেসে এক্স্যাক্টলি সবকিছু শিখতে, লাস্টের 1 মাস হচ্ছে ক্লাউড অন প্রেমিস মিলে। ভাইয়া আর একটু জব অপরচুনিটি নিয়ে একটু কথা বললে বেটার হতো। মামুন ভাই জব অপরচুনিটি নিয়ে আপনি আচ্ছা, বলেন। মানে জব অপরচুনিটির ক্ষেত্রে বাংলাদেশ মার্কেটে 90%, 80 থেকে 90% জব হয় মাইক্রোসফটে। এটা হলো বাংলাদেশের প্রেক্ষাপট। ঠিক আছে, আপনি যদি বিডি জবস বলেন, অনলাইন জব পোর্টালে আছে, সেখানে যদি আপনি দেখেন যতগুলো সিস্টেম অ্যাডমিন, সিস্টেম ইঞ্জিনিয়ার এবং আইটি সাপোর্ট বলেন, যেখানে বলেন সেখানে উইন্ডোজ এর কোর্সটা মানে উইন্ডোজ নলেজ থাকতে হবে, এটা একদম ম্যান্ডেটরি থাকে। সো একজন আইটি পার্সন হিসাবে কেরিয়ার শুরুর দিকে যে কোর্সটা হয় সেটা হলো উইন্ডোজ সার্ভার, এবং এবং আপনার কেরিয়ার দিক থেকে আপনি আগাই থাকবেন এই কোর্সটা যে করবে ভেন্ডার এক্সাম সহ। সো কেরিয়ার দিক থেকে অন্যদের চেয়ে মানে কি বলবো, মিনিমাম 70% আগাই থাকবেন, এবং এটার অপরচুনিটিও ভালো। আর আরেকটা ভাইয়া বিষয় আমি অ্যাড করি ভাই, সেটা হচ্ছে দেখবেন যত বড় কর্পোরেট আছে, মাল্টিন্যাশনাল আছে, ব্যাংক, ফাইন্যান্স, আপনি দেখবেন উইন্ডোজের সার্ভিসগুলো আছেই। উইন্ডোজের সার্ভিসগুলো কি আছে, যেমন প্রত্যেকটা ধরেন যে অফিসে 40-50 জন ইউজার আছে, তারাই একটা অ্যাক্টিভ ডিরেক্টরি করবে, একটা ফাইল সার্ভার করবে, কিছু গ্রুপ পলিসি করবে, ওই যে যেটা একজন ভাই জিজ্ঞেস করছিল উইন্ডোজের আপডেট কিভাবে করবে, কিছু রোল তৈরি হবে। সো দেখা যায় যে এই জিনিসটা লাগবেই, আর আমরা কিন্তু দেখা যায় যে উইন্ডোজ বেস কাজেই খুব বেশি অভ্যস্ত। ঠিক আছে, আর উইন্ডোজের অ্যাক্টিভ ডিরেক্টরি যে সার্ভিস, এটা অন অ্যান্ড অনলি, এটা লিনাক্স প্ল্যাটফর্মে নাই, আদার্স কারো কোনো প্ল্যাটফর্মে নাই। সো এই ইউনিকনেসের কারণে এটা খুব পপুলার, খুব ডিমান্ডিং। স্যার যেটা বলতেছিলেন যে ধরেন সিসিএনএ কেউ কোর্স করলো, সিসিএনএ করলে তার কি করা লাগবে, হয়তো বা আইটিতে সাপোর্ট ইঞ্জিনিয়ার ঢোকা লাগবে, অথবা আপনাকে আইএসপিতে জব করা লাগবে। বাট সবাই যেটা করে 2-3 বছর আইএসপিতে করে আবার কর্পোরেটে এসে উইন্ডোজ শিখে উইন্ডোজ সার্ভার করে। আর কেউ যদি ধরেন লিনাক্স শেখে, সে লিনাক্সে, কিন্তু বাংলাদেশে আসলে লিনাক্সের প্ল্যাটফর্মে খুব বড় ইনভারনমেন্ট ছাড়া কাজ করার স্কোপ খুবই কম।
আর এই কথাগুলোর সত্যতা আপনাকে, এখন গুগল আছে, চ্যাট জিপিটি আছে, বিডি জবস আছে, আপনি নিজে সার্চ করে দেখেন যে কি পরিমাণ সার্কুলার আসে। সার্কুলারগুলো দেখবেন যে লেখা থাকবে যে উইন্ডোজ সার্ভারের নলেজ, অ্যাক্টিভ ডিরেক্টরি নলেজ, গ্রুপ পলিসির নলেজ থাকতে হবে, একদম এন্ট্রি লেভেল টু সিনিয়র লেভেল পর্যন্ত সিস্টেম অ্যাডমিনে ভাইয়া থাকতেই হবে। আসলে আমাদের হচ্ছে যারা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করার তো বেশি আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করার জন্য উইন্ডোজ সার্ভারের সাথে আর কি কি মানে কি কি কাজ শিখলে আমরা গার্মেন্টস ফ্যাক্টরিতে ভালো মতো কাজ করতে পারবো? আচ্ছা, গার্মেন্টস সেক্টরে আমার পরিচিত যারা বড় বড় গার্মেন্টস আছে, ধরেন আমি নোমান গার্মেন্টস, নোমান গ্রুপ, প্লাস হচ্ছে আবিদন গ্রুপ, এরকম বেশ কিছু চিনি। ধরেন ওনারা যেটা করে, ওনারা তো একটা ইনবিল্ড সফটওয়্যার কিনে নেয় কোনো থার্ড পার্টি থেকে, সো সফটওয়্যারে কাজ করার কোনো আসলে ওইভাবে স্কোপ নাই, মানে ভেন্ডরে দিয়ে ম্যাক্সিমাম কাজ করায়। আর সেকেন্ড হচ্ছে আপনার গার্মেন্টস এর সাইজ অনুযায়ী বেসিক্যালি কাজ হয়। আমি যেটা বললাম যে ধরেন নোমান গ্রুপের কথা, ওরা কিন্তু ওরাকল ক্লাউড ইউজ করে, অ্যাজিউর ইউজ করে, তারপর ই বিজনেস সলিউশন ইউজ করে, তারপর হচ্ছে এসএপি হানা ইউজ করে। যদি মিড লেভেলের রেঞ্জের হয় সেক্ষেত্রে আপনি ধরেন উইন্ডোজের সাথে লিনাক্স শিখতে পারেন, সিসিএনএ শিখতে পারেন। আর এরপরে যেটা হচ্ছে যে সামনে কিন্তু মেইন কোর জায়গা হচ্ছে ক্লাউডটা খুব ভালো চলবে, ডেভঅপসটা খুব ভালো চলবে। সো আপনি ক্লাউড শিখতে পারেন, যেমন অ্যাজিউর আছে, এডাব্লিউএস আছে। বাট এগুলা শেখার আগে অবশ্যই তো আপনার ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, সার্ভার টেকনোলজি জানা লাগবে। আপনি ক্লাউড শিখবেন, আপনি সার্ভার কি জিনিস জানেন না, তাহলে দেখা যাবে আপনার জন্য ওইটা খুব ভালো হবে না। বাট আপনি উইন্ডোজ শেখার পরে যদি আপনার ক্লাউডে, এটা তো আসলে এক একজনের ক্যারিয়ার পাথ বা এক একটা কোম্পানির ডিমান্ড এক এক রকম। বাট আপনি দেখবেন যে ফিউচারে ডাটা সেন্টারগুলো সব ক্লাউডে শিফট হয়ে যাবে, হয় অ্যাজিউরে যাবে, নাহলে গুগল ক্লাউডে যাবে। ঠিক আছে? এবং সবকিছুই কিন্তু উইন্ডোজ সার্ভারের এই কনসেপ্টের সাথে জড়িত। আপনি AWS এর কনসেপ্ট বলেন, অ্যাজুরের কনসেপ্ট বলেন, বা VMware এর কনসেপ্ট বলেন, সো সবকিছুই আপনি অনেক কিছু এখানে মিল পাবেন। আর এই জিনিসটার কোর্স আউটলাইনটা এত হেভি করা যে এখানে নেটওয়ার্কিং, সার্ভার, ক্লাউড সবকিছুই আছে, মানে মোটামুটি ভালো অংশই টাচ করে গেছে। আপনি যদি কোর্স আউটলাইনটা প্রথম থেকে দেখেন, ওইখানে কিন্তু পার্সেন্টেজ পার্সেন্টেজ আলাদা করে দেওয়া হয়েছে যে বেসিক টু অ্যাডভান্স, একটা মানুষকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত গ্রো করার জন্য। বুঝতে পারছেন ভাইয়া? মামুন ভাই, তো ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো হ্যালো। হ্যাঁ জি বলুন। জি, যদি ব্যাপারটা বলতেন কাইন্ডলি যে এক্সাম, ভেন্ডর এক্সাম গুলা আপনারা ইয়ারে কয়বার নেন, আর ধরেন কত পেমেন্ট ইস্যু কিরকম থাকে, আর তারপর আপনাদের মানে তার আগে দিয়ে মানে ও, উম, এটা কয় মাস পর পর এক্সামটা হয়, আর আচ্ছা আচ্ছা, আপনারা আপনাদের ভেন্ডর ট্রেনিং এক্সামটা, ট্রেনিং সিচুয়েশনটা। জি জি আমি বুঝতে পারছি। ভেন্ডর এক্সামটা হচ্ছে গিয়ে কি, আপনার চয়েস মতো। ভেন্ডর এক্সামটা তো মূল অথরাইজ হচ্ছে মাইক্রোসফট, সো বা ওয়ান ভিউ। আপনি আপনার সুবিধা মতো শিডিউলে দিতে পারবেন, আপনি দেশের বাইরে থাকলে দেশের বাইরেও দিতে পারবেন। ওইখানে হচ্ছে একটা ছকের মতো থাকে, যে আমরা ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস করতাম না ওরকম, যে আজকে সাপোজ আপনি এপ্রিলের 10 তারিখে দিতে চাচ্ছেন, ওইখানে টাইম আসবে 4টা, 5টা, 6টা। আপনি বাসায় বসে দিতে চান নাকি সেন্টার, সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। সো এক্সামটা টাইম শিডিউল পুরোটাই আপনার উপরে। আর যেটা হচ্ছে ভাউচারের কথা যেটা বলতেছিলাম, যে আমরা আসলে নর্মালি তো $83 লাগে, $83 প্রায় 8,000 টাকা 7,000 টাকা খরচ পড়ে যায়। আমরা এখন দুইটা এক্সাম মিলে কোর্সের সাথে কেউ যদি করে, তাহলে আমরা দুইটা এক্সাম মিলে 7,000 টাকা রাখতেছি, মানে 8,000 টাকা কোর্স ফি প্লাস 7,000 টাকা এক্সাম ফি। আর যদি আপনি শুধু দুইটা এক্সাম দিতে চান, তাহলে আপনি দেখা যাবে যে 8,000 টাকা দিতে পারবেন। ধরেন আপনি কোর্স করলেন না, দুইটা এক্সাম দিব, আপনার কোর্স করা আছে, সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে 8,000 টাকা দিতে পারবেন। এটা হয়তো ঈদের পরে বাড়বে প্রাইসটা। বুঝতে পারছেন ভাইয়া? জি, কিন্তু আমার হ্যালো 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 শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। জি ভাইয়া, আপনি কি বুঝতে জি পারছেন কথা? জি জি জি, আমার প্রশ্নটা ছিল যে ওই যে ভেন্ডর এক্সাম দেওয়ার আগে যে আপনি বললেন যে প্রিপেয়ার্ড সে চাইলে এখনই করে ফেলতে পারে, আবার যে প্রিপেয়ার্ড না, যেমন আমার ধরেন প্রিপেয়ার্ড না, এখন আমি কত শিখতে যাচ্ছি, শিখে তারপর ধরেন এক্সামটা দিতে যাচ্ছে, তো আপনারা কি ওটা প্রোভাইড করে, মানে ওভাবে হ্যাঁ হ্যাঁ ট্রেন আপ হ্যাঁ করাই দিয়ে তারপর? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা যে কোনো আচ্ছা। সময় পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা ওটা নেই তো ভাই। আমি তো জানতে চাচ্ছি যে ট্রেন আপ করার পর তারপর ওটা তার কয় মাস পর এক্সামটা আপনারা নেবেন? আপনার যখন সুবিধা, ধরেন আপনি কোর্স করলেন, কোর্সে 3 মাস পরে পরীক্ষা দিবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমি 3 মাস পরে পরীক্ষা দিতে চাই, অমুক সময় আনুমানিক এই সময়ের মধ্যে। আমরা ওই সময় অ্যারেঞ্জ করে দিব, মানে আপনি যখন রেডি থাকবেন তখন আমরা এক্সামটা অ্যারেঞ্জ করে দিব। মানে এটা এরকম কোনো বাধা ধরা নাই যে আপনাকে এখনই দিতে হবে, যেমন আইএলটিএস মানে এক্সাম অ্যাপ্লাই করার সুবিধা মতো পর দিতে। কয়দিন পর দিতে পারবো? আপনি মানে অ্যাপ্লাই কি ভাউচার কেনার পরে ধরেন মোটামুটি 3 মাস সময় থাকে, এই 3 মাসের মধ্যে পরীক্ষা দিলেই হবে।
3 মাস কি আমার পছন্দ মতো সময়, নাকি আপনারাই সিলেক্ট করে দিবেন যে এই দিনে এই ডেটে না, পড়ছে? আপনার পছন্দ মতো সময় হবে। আপনি যে কোনো দিন, ধরেন শুক্রবার, শনিবার, সরকারি ছুটির দিন আপনার সুবিধা মতো পরীক্ষা দিতে পারবেন, সকালে, বিকেলে, সন্ধ্যায়। এটা একদম মনে করেন ক্যালেন্ডার থাকবে, ক্যালেন্ডারে আপনি সিলেক্ট করে কোন সময় সময় মতো পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা অনেক ফ্লেক্সিবল, পরীক্ষা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই ভাই। পরীক্ষায় পাশ করে একদম পুরো 95%, 90%, যারা মোটামুটি আমাদের কথা শুনে সবাই পাশ করে। পরীক্ষা নিয়ে কারো কোনো ওয়ারিড হওয়ার দরকার নেই। আমরা ছোট একটা ডাম্পস দিয়ে দিব, কিভাবে কি করবেন স্যার ক্লাসে আলাপ করবে, আমরা আপনাদেরকে হেল্প করব। আমার আলহামদুলিল্লাহ প্রায় 7টা আপনার মাইক্রোসফটের সার্টিফিকেশন আছে। মানে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন তো উইন্ডোজ সার্ভার 2016 ছিল, তখন আসলে 3টা পরীক্ষা দিতে হইতো, এখন তো 2টা। তখন 3টা পরীক্ষা দিতে হইতো, প্লাস আমার এজুরের 5টা সার্টিফিকেশন আছে, টোটাল 7টা। এছাড়াও ধরেন আমি পিএমপি পরীক্ষা দিছি। আর মামুন ভাইয়ের তো মনে হয় কম হলো 14-15টা সার্টিফিকেট আছে উইন্ডোজের, এবং মামুন ভাই এনসিটি। সো সেও হেল্প করতে পারবে। সো আপনাদের এক্সাম বা ম্যাটেরিয়ালস এগুলো নিয়ে কোনো ওয়ারিড হওয়ার কিছু নাই, আপনারা কোর্সটা মন দিয়ে করেন। এখন যে অফারটা আমরা দিছি এটা নিয়ে রাখলে যে সুবিধা হবে ভাইয়া, এটা আমাদের মুকুল ভাই কালকে আপনাদেরকে বলে দিবেন যে কতদিন পর্যন্ত ভ্যালিড আছে। কারণ এত কম টাকায় আপনি পরে এক্সাম পাবেন না। দেখা যাবে যে একটা এক্সাম দিতে গেলে 6-7 হাজার, 8 হাজার টাকা লাগতেছে, আর এখন আপনি 2টা এক্সাম দিতে পারতেছেন 7 হাজার টাকায়। কারণ আমরা এত বাল্ক ভাউচার কিনবো না পরে, ঠিক আছে? সো ভাউচার সবসময় পাওয়া যায় না, এখন একটা অপরচুনিটি পাইছি আমরা, এই জন্য খুব কম টাকায় আসলে এই মাইক্রোসফটের ভাউচার গুলা নিয়ে আসছি। ঠিক আছে? সো আপনারা কিনে রাখতে পারেন, একটা সার্টেন টাইম পরে পরীক্ষা দিতে পারেন, অল্প অল্প করে পড়লেন, আমরাও আপনাদেরকে হেল্প করলাম। সো এটা কোনো, শুনেন, কোর্সের সাথে এক্সামের পুরোটা আলাদা। কারণ কোর্সটা হচ্ছে পুরোটা হবে ল্যাব বেসিক, একদম ল্যাব ওয়াইজ, হাতে কলমে শেখা। আর পরীক্ষাটা হচ্ছে পুরো এমসিকিউ থিওরিটি। আমরা ওই যে এমসিকিউ পরীক্ষা দিতাম না 9-10-এ, জাস্ট ওরকম এমসিকিউ পরীক্ষা হবে, গোল্লা গোল্লা। এবং খুব 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 ইজিলি ট্রিক্স আছে, এগুলা কিভাবে পড়লে পাস করবেন। আমরা দেখা যাবে যে কোশ্চেন দিয়ে দেবো 100 বা 150, এগুলো পড়লেই হয়ে যাবে। জি। এখন ভাই আর যদি কারো কোনো কোশ্চেন থাকে। জি মামুন ভাই, হ্যাঁ বলেন। ভাই, আমার একটা প্রশ্ন ছিল, ওই যে আমরা এডিতে যে ইউজার খুলি না, তখন আমার এই এক্সচেঞ্জ মেইল সার্ভার আছে যে, তো এক্সচেঞ্জ যে ইউজার গুলি, ওগুলো আবার এডির সাথে ইয়া করা, সিঙ্ক করা, ওটা কি করা যাবে? মানে ওটা অর্জুন কিভাবে আবার করে আর কোশ্চেনটা কি? করেন তো, আপনার কথাটা একটু জোরে বলেন, আমি আস্তে শুনতেছি। মানে এডির সাথে এক্সচেঞ্জের ইউজার গুলো সিঙ্ক করতে চাচ্ছেন রায়ন ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, মনে করেন আমার এক্সচেঞ্জের যে ইউজার গুলো, এক্সচেঞ্জ ইউজার, হ্যাঁ, এক্সচেঞ্জ হুম। ইউজার গুলা এডিতে থাকতে হবে আর কি। মানে এডিতে যখন আমি একটা ইউজার খুলবো, অটোমেটিক সে মানে মেইল একটা ক্রিয়েট হয়ে যাবে আর কি, এক্সচেঞ্জে আর কি। আচ্ছা শুনেন, এক্সচেঞ্জ কিন্তু এডি ছাড়া হয় না। হুম হুম এক্সচেঞ্জ করতে হলে আগে প্রিরিকুইজিট হলো এডি। এডি যদি মানে এডি করবেন তারপর এক্সচেঞ্জ করবেন, তখন এক্সচেঞ্জে যদি ইউজার বানান তাহলে এডির ইউজার হয়ে যাবে। এডিতে ইউজার বানাইলে সেটা আবার এক্সচেঞ্জে নেওয়া যাবে, ভাইস ভার্সা দুইটাই করা যায়। জি জি, যে ওই এডিতে আমার এক্সচেঞ্জ যে ইউজার গুলি, গ্রুপ, হুম। হ্যাঁ, ওই 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 গ্রুপটা কিভাবে ইয়া করে আর কি, কাজটা কিভাবে হয় আর কি। মানে আমি আসলে, মানে কোশ্চেন হলো যে মানে আমার একটা আহ, গ্রুপ আছে, কারণ এক্সচেঞ্জ এক্সচেঞ্জ ইউজার নামে আলাদা একটা গ্রুপ আছে, ঠিক আছে? এই মানে আমার এক্সচেঞ্জ মেল সার্ভার যে ইউজার গুলি আছে, ওই ইউজার গুলো আমার এডিতে একটা মনে করেন একটা ফোল্ডার থাকলো গ্রুপের আন্ডারে আর কি, বুঝতে পারছেন? ওই গ্রুপে আমি ধরেন একটা ইউজার খুললাম, খুললে, আচ্ছা দেখেন, এক্সচেঞ্জ ইউজ করে ডিস্ট্রিবিউশন মেইল বক্স, ডিস্ট্রিবিউশন হ্যাঁ গ্রুপ। রাইট রাইট, আর হ্যাঁ এডি ইউজ করে হলো সিকিউরিটি গ্রুপ। যখন আপনি জি সিকিউরিটি গ্রুপ করবেন তখন আসলে এডির থেকে ফাইল সার্ভার অ্যাক্সেস করতে পারবেন। আবার এক্সচেঞ্জ যখন করবেন, মানে গ্রুপ মেইল করবেন, তখন ডিস্ট্রিবিউশন, দুইটা সেপারেট সেপারেট গ্রুপ। মানে একই গ্রুপ দিয়ে দুইটা হবে না, কেমন? এটা যখন জি। আপনি এক্সচেঞ্জ করবেন, এক্সচেঞ্জের জন্য এক ধরনের গ্রুপ, এডির জন্য আরেক ধরনের গ্রুপ, ঠিক আছে? ইমরান ভাই, আমি তো লিভ নিতে যাচ্ছি। ওকে ওকে, সমস্যা ওকে, নাই, শিওর শিওর। আমরাও শেষ করে দিব। আমরা শেষ করে দিব, আর রোজার কার, দিন তাহলে তো আমাদের আমরা নেক্সট হ্যাঁ শর্টকাটে ক্লাসটা কথা কবে অনেকেই বলবো। ভাইয়া? চলে যাচ্ছে, হ্যাঁ অনেকেই নেক্সট চলে ক্লাসটা যাচ্ছে। কবে? নেক্সট ক্লাস নেক্সট সোমবার সোমবার। সোমবার না? এটা কি আপনাদের কেউ কি যোগাযোগ করবে আমাদের সাথে? হ্যাঁ, কালকে সকালেই আমাদের পেমেন্ট লিঙ্ক বা আদার্স এই আপনাদের ক্লাস রেকর্ডিং দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবে। এই জন্যই সবাইকে বললাম রেজিস্ট্রেশন করেন। এই যে আজকে আচ্ছা। ক্লাসটা হলো পুরোটা তো রেকর্ডেড, অনেকে হয়তো বা পরে জয়েন করেছেন, বা কালকেও কোনো কোয়ারি আসতে পারে। সো কালকে আমাদের মুকুল ভাই আছে কোঅর্ডিনেটর, সে আপনাদেরকে পেমেন্ট লিঙ্ক পাঠিয়ে দিবে। প্লাস হচ্ছে ধরেন আমাদের তো অনেকগুলো পেমেন্ট ওয়ে আছে,
সো সেগুলো ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ টিকাশ সব পাঠিয়ে দিবে, ভিডিওটা পাঠিয়ে দিবে, প্লাস ইমরান স্লাইড ভাই, যেগুলো আছে পাঠিয়ে দিবে। আপনাদের দুইটা পেজ থেকে আপনার দুইটা নাম্বার থেকে আমাদের মেসেজ আসছে, একটা 7 আইস আর একটা হচ্ছে 7ET MCSA। ওইটা আসলে শর্ট নেম, 7i টেকনোলজিরই শর্ট নেম। ও আচ্ছা, সব শর্ট নেম নাকি? শর্ট নেম, ওকে ওই যে ওকে। ইটি মানে হচ্ছে আই টেকনোলজি আর কি। ও আচ্ছা, আমি ভাবছি দুইটা গ্রুপ মনে হয় আলাদা, তাই না, হবে। কালকে ঠিক আমাদের আছে, ওই যে পেমেন্ট লিঙ্ক থেকে আপনাদেরকে যোগাযোগ করা হবে, যারা ঠিক বিশেষ আছে করে ভাইয়া। যারা রেজিস্ট্রেশন করছেন। রেজিস্ট্রেশন করানোর মেইন উদ্দেশ্য কিন্তু ওইটাই, যে আপনাদেরকে সহজে রিচ করা। কারণ কি, অনেকে অনেক থ্রুতে জয়েন করে, কেউ স্যারের রেফারেন্সে জয়েন করে, কেউ আমি দিয়েছি, কেউ ফেসবুকে দেখেছে। সো এই জন্য আমি আরেকবার দিয়ে দিচ্ছি, হ্যাঁ কেউ যদি মিস করেন এজাজ, এখানে একটু রেজিস্ট্রেশন করে দিন, আমরা কালকে সকালেই পাঠিয়ে দিব আর কি পেমেন্টের ওয়েটা। আর ইনশাল্লাহ আমরা নেক্সট সোমবারে শুরু করব। ঈদের আগে হয়তো খুব বেশি ক্লাস হবে না, ঈদের পর থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে, বাট নেক্সট সোমবারে আমাদের ওরিয়েন্টেশনটা ক্লাস হবে। কারণ এইখানে তো আসলে অনেকগুলা দেখা যাচ্ছে যে অনেক পাবলিক একটা সেমিনার হয়েছে। ওই দিন যারা জয়েন করবেন, যারা অ্যাডমিট নেবেন, তারা একদম কোর কোশ্চেনে যাবে। স্যার একদম, আমরা নর্মালি 2-3টা স্লাইড দেখাই, কিন্তু স্যার আমি মিলে মিলে প্ল্যান করছি যে না, রোজায় অনেক লেট হয়ে গেছে, আমরা স্লাইড বেশি দেখাবো না, কোর্স আউটলাইন দেখাবো। ঠিক আছে। আর হচ্ছে আমাদের যে ইয়েটা আছে, সো ওই দিন আমরা ওই বাকিটা দেখাই দিব আর কি, ইনশাল্লাহ। আমাদের পলিসি গুলা কি কি থাকবে, কি কি পলিসি শেখাবেন, গ্রুপ পলিসি গুলা? হ্যালো। পলিসি তো ভাই যেটা হচ্ছে, ধরেন যেগুলো মেইন মেইন পলিসি, ধরেন ইউএসবি পলিসি, ওয়ালপেপার পলিসি, এরকম ধরেন 8টা 10টা পলিসি যখন আপনারা দেখাই দিবে, বাকিটা তো গুগলে পলিসি সবকিছু মানে আপনি রেডিমেড পাবেন। আপনার আসলে মূল দরকার কি, গ্রুপ পলিসিতে কনসেপ্টটা বোঝা, যে আমার গ্রুপ পলিসি ইউজারের সাথে কিভাবে কাজ করতেছে, রোলগুলা কিভাবে কাজ করতেছে, কোথায় কি হচ্ছে। ধরেন মেইন মেইন বাংলাদেশে আপনি যদি বড় ব্যাংক, ফাইন্যান্স, কর্পোরেটে যান, 10টা বেশি পলিসি ইউজ হয় না। সর্বোচ্চ যারা আমি দেখছি, যে ধরেন গ্রামীণ ফোন বা এরা এরা হয়তো 20-25টা পলিসি ইউজ করে। কিছু স্পেশাল ইয়ে আছে ধরেন, আর সেগুলো তো শুধু একটা জায়গায় ইমপ্লিমেন্ট হয় না, কার অফিস 365 আছে, এক্সচেঞ্জ আছে, সবকিছু মিলাই হয়। সো স্যার মোটামুটি যেগুলো মেইন মেইন পলিসি সব দেখাই দিবে। আর বাকি আপনাদের যেটা করতে হবে, বাকিটা আপনারা নিজেরাই গুগলে সার্চ দিলে, স্টাডি করলে নিজেরাই পলিসি করতে পারবেন। আর পলিসি কিন্তু আপনার কোম্পানির ডিমান্ড অনুযায়ী বেসিক্যালি তৈরি হয়। আপনার কোম্পানি যে টাইপের পলিসি বলবে সে টাইপের। আর পলিসির ব্যাপারে আমরা হেল্প করব, স্যার হেল্প করবে। যদি নতুন কেউ কোনো পলিসি শিখতে চান, সেই পলিসির ব্যাপারগুলো স্যার লাগলে, যেমন আপনি একটা পলিসি স্যার দেখাইলো না, আপনি বললেন স্যার ক্লাসের পর আমাকে এটা দেখাই দেন, সবগুলো দেখানো হবে। যেমন স্যার যেটা বললো যে ক্লাসের সব টপিক তো মাইক্রোসফটের তৈরি করা, ঠিক আছে, কিন্তু ঠিক আছে। আপনার মনে করেন যে এই মাইক্রোসফটের এই টপিক তো আহ বাইরেও আপনাকে অনেক কিছু ডিমান্ড থাকতে পারে, যেটা সম্ভব দেখানো, সেটা স্যার দেখাই দিবে। আর ভাই ওই যে রিমোট এন্ড রাউটিং অ্যাক্সেস, এই এই পলিসিটাকে এখন ইউজ করে ভাই, জানেন? আগে এক সময় ইউজ করতাম আমরা রাউটিং এন্ড রিমোট আরডিপি অ্যাক্সেস। আরডিপি আরডিপি না, ওই যে মনে করেন আমার একটা ভিপিএন, ধরেন ধরেন আমার একটা রাউটার নাই, ধরেন সাপোজ, হ্যাঁ, ধরেন আমি ভিপিএন ইউজার বানাবো, সেক্ষেত্রে অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে কিভাবে করে আর কি, ওই যে রিমোট বুঝিনি এন্ড ভাই, রাউটিং ধরেন অ্যাক্সেস। রাউটার নাই, রাউটার না থাকলে আমি আরেকটু যদি ক্লিয়ার করতেন ভাই, রাউটার নাই। ধরেন আমার রাউটার টাউটার কিছুই নাই, ঠিক আছে, হুম। কারণ আমি অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে আমি ভিপিএন ইউজার করে আলাদা অ্যাক্সেস দিব বাইরে। রাউটার ছাড়া ভিপিএন করবেন কিভাবে, মানে উইন্ডোজ সার্ভারের মধ্যেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যায় তো, ওই যে রিমোট এন্ড রাউটিং অ্যাক্সেস প্রোটোকল, মাউন্টও বলতে পারবে। এইটা তো আগে করতো আর কি, এখন খুব বেশি ইউজ হয় না। এখন তো সবাই রাউটারেই ভিপিএন করে, বুঝতে পারছেন। এটা এখন ইউজ হয় কিনা আমি দেখি নাই, আমিও কিন্তু এখন আমার অফিসে যার লাগে অ্যাক্সেস, সবই ওই রাউটার বা ফায়ারওয়ালের থ্রুতেই আপনার ভিপিএন করে দিই। মানে এখন তো মাইক্রোটিক রাউটার এত মাউন্ট ভাই কিছু বলতেছেন? আপনার কথা বোঝা যাচ্ছে না। মাউন্ট ভাই কিছু বলতেছিলেন, আপনার কথা বোঝা যাচ্ছিল না। আচ্ছা ইমরান ভাই, ইউজারের ব্যাকআপ পলিসি কি মানে দেখানো সম্ভব? ধরেন আমার 500 600 700 ইউজার আছে, হ্যাঁ। হ্যাঁ, আপনি এডির ইউজারে ব্যাকআপ নিতে পারবেন, তো ব্যাকআপ নিতে পারবেন, রিস্টোর করতে পারবেন। মাউন্ট ভাই, আপনার কথা শোনা যাচ্ছিল না, আপনি রিজয়েন করেন। মাউন্ট ভাই, আপনার কথা কেটে কেটে আসতেছে, রিজয়েন করেন একটু। আমার আমার পরামর্শটা বাংলাদেশ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। মাউন্ট ভাই একটু রিজয়েন করুক, উনি আরো বেটার। ইমরান ভাই,
হ্যাঁ, বলেন না। তা মোহন ভাই, ধরেন আমার 700 বা 1000 2000 ইউজার আছে, ঠিক আছে, হুম এডিতে সাপোজ ধরেন। আমার ধরেন হুম কোনো ব্যাকআপ পলিসি নাই, এডিসি টেডিসি কিছুই নাই। এখন ধরেন আমার ওয়েস্ট মানে ইয়েটা ডিজাস্টার হয়ে গেল, মানে নষ্ট হয়ে গেল, ঠিক আছে। হুম ওই ক্ষেত্রে আমি ধরেন আবার সার্ভার রেডি করলাম, রেডি করার পরে আমার যে এই 1200 1300 ইউজার আছে, এগুলো কি আমি আবার ওই একটা একটা করে খুলবো? এটা না খুলে কি কোনো পলিসি করা যায়, মানে এরকম আছে কিনা? আচ্ছা, দেখেন, আমরা যখন এডি করি তখন আসলে তার একটা প্ল্যানিং করি, আসলে ডিজাস্টার হইলে কিভাবে রিকভার করবো, ডিজাস্টার রিকভারি প্ল্যান করি। সে ডিজাস্টার রিকভারি প্ল্যান থাকলে কোনো সমস্যা নাই, যদি ডিজাস্টার রিকভারি প্ল্যান না থাকে তাহলে ঝামেলা আছে। ওই এটা আমরা দেখব। ইউজারের মানে নতুন করে না এন্ট্রি করে ওটার ইউজার ব্যাকআপ রাখার কোনো সিস্টেম আছে ভাই, বা ডিএনএসটা ব্যাকআপ রাখার? মানে কোশ্চেন হলো যে, আমি তো বললামই, আপনাকে ডিজাস্টার রিকভারি প্ল্যান করতে হবে। সেই প্ল্যানিং করলেই পারবেন, আদারওয়াইজ পারবেন না। আপনি হয়তোবা চাইলে এক্সপোর্ট করে রাখতে পারবেন, বাট এটা তো রাইট ওয়ে না। আপনি ধরেন আজকে এক্সপোর্ট করে রাখলেন, 10 দিন পর আপনার 10টা ইউজার বাড়লো, তাহলে তো এটা হইলো না। আপনার একটা পলিসি এরকম করতে হবে যে অটো যেন হয়ে যায়। আপনি তো ধরেন প্রতিদিন আইসা, তাহলে তো আর সিস্টেম ইঞ্জিনিয়ারের কি কাজ হইলো। আপনার যেটা করতে হবে ভাই, এক্সপোর্ট তো করে রাখাই যায়, এডির ইউজার গুলো সব এক্সপোর্ট করে রাখলেন, পরে আপনি ওটা দেখে দেখে করলেন বা যা করলেন একটা এক্সেলে করে একসাথে করলেন এডির ইউজার। বাট এটা তো সলিউশন না। আপনার তো হয়তো এডিসি বা অন্য কোনো ভাবে এই পলিসি বা কোনো ডিজাস্টার প্ল্যান রাখতে হবে, যে এইটা যদি ডাউন হয়ে যায় তাহলে ইউজার গুলো যেন আমি পাই। আর যেই ইউজারে, যে এডিতে ধরেন 400 500 ইউজার হবে, তার তো অবশ্যই ডিজাস্টার রিকভারি প্ল্যান থাকবে। 50টা পার হইলে কিন্তু তখন তার জন্য টাফ। 50টা ইউজার যদি ডাউন হয়ে যায়, সে একসাথে খুলতে গেলেও তো 2 মিনিট 5 মিনিট করে লাগলেও তো সারাদিন লাগবে। সো ওই জিনিসটা মাথায় রেখে স্যার দেখাই দিবেন কিভাবে কি করে। তো আপনি জয়েন করেন, ইনশাল্লাহ আমরা ক্লাসে দেখাই দিব না। মানে মূলত হলো যে আপনাকে ডিজাস্টার রিকভারিতে সব কাভার হয়, কিভাবে এটার ব্যাকআপ সিস্টেম হবে, কিভাবে ইউজার এক্সপোর্ট করে রাখবেন, কিভাবে পলিসি ব্যাকআপ করে রাখবেন, কিভাবে একটা সিস্টেম ডাউন হলে কতক্ষণে এটা আপ হবে। এই মানে এগুলো আসলে ডিজাস্টার রিকভারি প্ল্যানে আসলে এগুলো স্টেপ বাই মানে আপনাকে মানে করতে হয়। ঠিক আছে, এটা আপনাদের কোর্সে আছে। ভাই সার্ভারের যে লাইসেন্সিং পার্টটা, ওটা কি দেখাবেন? ধর আমার 16 কোর লাইসেন্সিং বা লাইসেন্সিং এর লাইসেন্সিং নিয়ে মানে আমরা মানে লাইসেন্সিংটা বুঝাই দিই। লাইসেন্সিং কি, স্ট্যান্ডার্ড লাইসেন্স কি, এটার ফ্যাসিলিটি কি, ডাটা সেন্টার লাইসেন্স কি, ক্যাল কি, কোন ভার্সন কিনবেন, এগুলো তো আসলে মানে উইন্ডোজের একদম বেসিক 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 কনসেপ্ট, এটা তো দিতেই হবে। সেটাই। ধর আমার 16 কোর প্রসেসর আছে, 16 করে কতটুকু সে লাইসেন্স নেবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো বেসিক। এটা ওএস, একটা ওএস এর কোর্স করতেছেন, যদি লাইসেন্স সম্পর্কে না বলি তাহলে তো ওএস এর কোর্সই বৃথা। সেটাই আর কি। ঠিক আছে ওকে, ভাইয়া। না এগুলো ওকে। ওকে, তাহলে থ্যাংক ইউ অল, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জয়েন করেছেন। ইমরান ভাই শেষ করে দেন, হ্যাঁ? ঠিক আছে ভাইয়া, সবাইকে ধন্যবাদ। কালকে আমাদের একজন কোঅর্ডিনেটর যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, ফেসবুক পেজ আছে। এছাড়া আপনাদের কাছে তো হোয়াটসঅ্যাপে নাম্বার গিয়েছে। সো আশা করি সবাই জয়েন করবেন। খুব ফ্রুটফুল কোর্স হবে এবং খুব হাতে কলমে আমরা কাজটা শেখানোর চেষ্টা করব। আমিও থাকবো স্যারের পাশাপাশি কোর্স কোঅর্ডিনেটর হিসেবে। তো আশা করি খুব ফ্রুটফুল কোর্স হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। রোজার দিন আর সবাইকে করবো না, ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে জয়েন করেছেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।